একটি সহজ সত্য আছে যা অধিকাংশ মানুষ উপেক্ষা করে। কেউ আপনাকে উদ্ধার করতে আসছে না। আপনার জীবন শুধুমাত্র সেই দিন পরিবর্তিত হবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার শক্তি ঠিক সেখানে ব্যবহার করবেন যেখানে এটা প্রয়োজন, আপনার নিজের উপর। আপনার যত স্বপ্ন আছে, যত লক্ষ্য আছে, যে ভবিষ্যতে আপনি বাস করতে চান, সবকিছু একটি জিনিসের উপর নির্ভর করে: আপনি কতটা বিক্ষিপ্ততা, অজুহাত আর অনুমতির অপেক্ষা ছাড়া নিজের উপর মনোযোগ দিতে প্রস্তুত। আপনাকে নিজেকে এতটাই শক্তিশালী গড়ে তুলতে হবে যে কোনো ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না, আর কোনো প্রত্যাখ্যান আপনাকে থামাতে পারবে না। দুনিয়া সেই মানুষদের পুরস্কার দেয় যারা নিজেদের উপর নিয়ন্ত্রণ করে, যারা দোষারোপ করে না, যারা অপেক্ষা করে না। যারা জয় করে তারা হল সেই মানুষ যারা নিজেদের বৃদ্ধি, তাদের দৃষ্টি, তাদের পথের উপর অবিরাম মনোযোগ দেয়। আপনি জয় করা পর্যন্ত নিজের উপর মনোযোগ দিন। কারণ যদি আপনি না করেন তাহলে আর কেউ করবে না। আজই হতে পারে সেই দিন যখন আপনি বাইরে তাকানো বন্ধ করে ভিতর থেকে শুরু করবেন আপনার যোগ্য জীবন গড়ে তোলা। আমার সাথে থাকুন, কারণ এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অধ্যায় 1। প্রতিদিন আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ গড়ে তুলতে সম্পূর্ণ মনোযোগ দিন। আপনাকে প্রতিদিন আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ গড়ে তুলতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। নিজেকে গড়ে তোলার ব্যাপারে আপনি কোনো দিন বাদ দিতে পারবেন না। জীবন কারো জন্য ধীরে হয়ে যাচ্ছে না। প্রতিদিন যে সময় আপনি নষ্ট করছেন, প্রতিটি মুহূর্ত যে আপনি নিজের উন্নতি ছাড়া কেটে যাচ্ছে, সেগুলো আপনার বিরুদ্ধে জমা হচ্ছে। আপনি হয় আপনার ইচ্ছেমতো জীবন গড়বেন, নয়তো আপনার ঐচ্ছিক জীবনে আরও দূরে ভেসে যাবেন। অধিকাংশ মানুষ কখনো জয় করে না কারণ তারা নিজেদের উপর যথেষ্ট সময় মনোযোগ দেয় না। তারা অন্যদের দেখে ব্যস্ত, তুলনা করে ব্যস্ত, বিক্ষিপ্ত হয়ে ব্যস্ত। নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার হল দৈনিক প্রতিজ্ঞা, শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা, বুদ্ধিমান হওয়ার প্রতিজ্ঞা, শৃঙ্খলাবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা। আর এটা কোনো একবারের কাজ নয়। এটা এমন একটা কাজ যা আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, চাই আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক। সবকিছু শুরু হয় সিদ্ধান্ত নেওয়া থেকে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আর কোনো দিন আপনার হাত থেকে পিছলে যাবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যা কিছু করবেন তার চেয়ে নিজের উপর বেশি কঠোর পরিশ্রম করবেন। আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ নিজে থেকে গড়ে উঠবে না। আপনার মন নিজে থেকে তীক্ষ্ণ হবে না। শৃঙ্খলা আকাশ থেকে পড়বে না। আপনি দায়ী। আপনি এটা ঘটাবেন। আর এটা ছোট কাজ থেকে শুরু হয়। 1 ঘন্টা বই পড়া স্ক্রোল করার বদলে, একটি ওয়ার্কআউট করা, অজুহাত তৈরি করার বদলে, জাঙ্ক ফুড না খেয়ে শরীরকে জ্বালানি দেওয়া, একটি শান্ত ঘরে বসে আপনার জীবনের জন্য সত্যিকারের লক্ষ্য ঠিক করা। প্রতিদিন আপনি যে ছোট ছোট সিদ্ধান্ত নেন, সেগুলোই আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ গড়ে তোলে, ইটে ইটে। কিন্তু আপনাকে এটা জারি রাখতে হবে। শুধু তখনই নয় যখন জীবন সহজ লাগে। আপনাকে তখনও করতে হবে যখন কঠিন, যখন ক্লান্ত, যখন হতাশ, যখন কেউ তালি দেয় না, যখন ফলাফল অদৃশ্য। সেই সময় আসল কাজ হয়। সেই সময় আপনি এমন ভিত্তি গড়ে তোলেন যা কেউ কেড়ে নিতে পারবে না। শক্তি গড়ে ওঠে নীরবতায়, সংগ্রামে, যখন কেউ দেখছে না। আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ ভালো ইচ্ছা দিয়ে গড়ে ওঠে না, কর্ম দিয়ে গড়ে ওঠে। আপনাকে প্রতিদিন নিজের জন্য উপস্থিত হতে হবে। কোনো অজুহাত নয়, কোনো দোষারোপ নয়, কোনো অনুপ্রেরণার অপেক্ষা নয়। অনুপ্রেরণা আপনাকে উদ্ধার করতে আসছে না। আপনাকে নিজেকে ধারাবাহিকতা দিয়ে উদ্ধার করতে হবে। ধারাবাহিকতাই আসল রহস্য। এটা ছকচকে নয়, প্রতিদিন উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু শক্তিশালী আর কাজ করে। প্রতিদিন যখন আপনি নিজেকে বেছে নেন, আপনি আপনার স্বপ্নের আরেক ধাপ কাছাকাছি যান। প্রতিদিন যখন আপনি নিজের বৃদ্ধির উপর মনোযোগ দেন, আপনার শক্তি তখন বাড়ে। ফলাফল রাতারাতি আসবে না, কিন্তু আসবে। দুনিয়া সেই মানুষদের পুরস্কার দেয় যারা অন্যরা হার মানার পরেও মনোযোগী থাকে। দুনিয়া সেই মানুষদের পুরস্কার দেয় যারা নিজেদের উপর বিশ্বাস করে, যদিও সবকিছু অসম্ভব মনে হয়। আপনাকে নিজের সাথে সত্যি হতে হবে। আপনি কি নিজেকে গড়ছেন নাকি নিজেকে বিক্ষিপ্ত করছেন? আপনি কি এগিয়ে যাচ্ছেন নাকি জীবন আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে? এটা একটা কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা আপনাকে মুক্ত করবে। যদি আপনি শক্তিশালী হচ্ছেন না, তাহলে আপনি দুর্বল হচ্ছেন। যদি আপনি এগিয়ে যাচ্ছেন না, তাহলে আপনি পিছিয়ে যাচ্ছেন। এই জীবনে থামার কোনো জায়গা নেই। বৃদ্ধি কোনো পছন্দ নয়, এটা একটা প্রয়োজন। আপনাকে আপনার মনোযোগ এমনভাবে রক্ষা করতে হবে যেন মনে হয় আপনার জীবন এর উপর নির্ভর করে, কারণ এটাই সত্যি। মনোযোগ হল আপনার অতিশক্তি এমন এক দুনিয়ায় যেখানে আপনাকে বিক্ষিপ্ত করার জন্য তৈরি করা হয়েছে।
প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি অর্থহীন খবর, প্রতিটি নেতিবাচক কণ্ঠস্বর আপনার ভবিষ্যৎ চুরি করতে চায়। আপনাকে আপনার মনের দরজায় পাহারা দিতে হবে আর ঠিক করতে হবে কি আপনার মনোযোগ পাবে। আপনার মনোযোগ পবিত্র। আপনার মনোযোগই আপনার জীবন গড়ে তোলে। যখন আপনি প্রতিদিন আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ গড়ে তুলতে সম্পূর্ণ মনোযোগ দেন, আপনি দুনিয়াকে আলাদাভাবে দেখতে শুরু করেন। আপনি অনুমোদন খোঁজা বন্ধ করেন। আপনি অনুমতির অপেক্ষা করা বন্ধ করেন। আপনি মানুষকে ব্যাখ্যা করা বন্ধ করেন যারা আপনার স্বপ্ন বুঝবে না। আপনি জীবন থেকে বেশি কিছু চাওয়ার জন্য দোষী বোধ করা বন্ধ করেন। আপনি যে মানুষ আর যে মানুষ হতে চলেছেন তার প্রতি দৃঢ় থাকেন। আপনাকে বুঝতে হবে যে কেউ আপনাকে গড়ে তুলতে আসছে না। কেউ আপনাকে শক্তিশালী করার জন্য দায়ী নয়। এটা আপনার কাজ। আর এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনাকে নিজেকে যথেষ্ট সম্মান করতে হবে যাতে কাজ করতে পারেন, অস্থায়ী আরামের বদলে টেকসই শক্তি, মানানসই হওয়ার বদলে বৃদ্ধি, এমন ভবিষ্যৎ গড়ে তোলা যে কোনো ঝড়ে আপনি গর্ব নিয়ে দাঁড়াতে পারবেন। প্রতিটি সকাল আপনার জন্য নিজেকে গড়ার আরেকটি সুযোগ। আপনাকে শক্তিশালী করার আরেকটি সুযোগ। আপনার ভবিষ্যতের প্রতি গম্ভীর হওয়ার আরেকটি সুযোগ। আপনি এই দিনগুলো নষ্ট করতে পারবেন না। আপনি এগুলোকে অসীম মনে করতে পারবেন না, কারণ নয়। প্রতিটি দিন একটি ইট। প্রতিটি দিন ভিত্তির একটি অংশ। প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। আর নিজের উপর মনোযোগ দেওয়ার সৌন্দর্য হল, যখন আপনি শক্তিশালী হন, সবকিছু ভালো হয়ে যায়। আপনার সম্পর্ক ভালো হয়, আপনার স্বাস্থ্য ভালো হয়, আপনার অর্থ ভালো হয়, আপনার আত্মবিশ্বাস ভালো হয়। কিন্তু এটা শুরু হয় আপনার কাছ থেকে। সবসময় আপনার কাছ থেকে। যদি আপনি জয় করা পর্যন্ত নিজের উপর মনোযোগ দেন, একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে জয় করাই আসল পুরস্কার ছিল না। আসল পুরস্কার হল আপনি যে মানুষ হয়েছেন সেই প্রক্রিয়ায়। আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ শৃঙ্খলা, ত্যাগ, ধারাবাহিকতার অপর পাশে অপেক্ষা করছে। আর আপনার কাছে যা দরকার তা আপনার ভিতরেই আছে। আপনাকে আরও প্রতিভাশালী হতে হবে না। আপনাকে কাউকে উদ্ধার করতে হবে না। আপনাকে নিজের প্রতি আগের চেয়ে বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ শুরু করুন, আগামীকাল নয়, আগামী সপ্তাহ নয়, আজ। আজ আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণ গড়ে তোলায় সম্পূর্ণ মনোযোগ দিন। আর কাল ঘুম থেকে উঠে আবার তাই করুন। দিনগুলো জমান। জয়গুলো জমান। আর দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয়। দেখুন কিভাবে আপনার আত্মবিশ্বাস বাড়ে। দেখুন কিভাবে আপনার শক্তি অপরাজের হয়ে ওঠে। এভাবেই আপনি জয় করবেন। আশা করে জয় করবেন না। ভাগ্যের উপর নির্ভর করে জয় করবেন না। প্রতিদিন নিজের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে জয় করবেন। নিজের জন্য উপস্থিত হয়ে জয় করবেন, যাই হোক না কেন। কঠিন সময়ে হার মানা বন্ধ করে জয় করবেন। সেই কাজ করে জয় করবেন যা অধিকাংশ মানুষ অলস্তার কারণে করে না। জয় করা পর্যন্ত নিজের উপর মনোযোগ দিন। কারণ যদি আপনি না করেন তাহলে আর কেউ করবে না। অধ্যায় 2, বাইরের সব শব্দ উপেক্ষা করতে আপনার মনকে প্রশিক্ষণ দিন। প্রতিদিন শব্দ থাকে। মতামত উড়ে বেড়ায়। বিক্ষিপ্ততা আপনার শক্তি চায়। কণ্ঠস্বর আপনাকে বলে আপনাকে কি করতে হবে, কেমন হতে হবে। সাবধান না হলে আপনি আপনার পুরো জীবন অন্যদের প্রত্যাশায় কাটাবেন। আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এমন এক দুনিয়ায় যে আপনাকে চেনে না। তাই বাইরের শব্দ উপেক্ষা করতে আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা প্রয়োজন। আপনার মনোযোগের সীমা আছে। আপনি সবকিছু আর সবার কাছে দিতে পারবেন না। যদি দেন তাহলে নিজের জন্য কিছু থাকবে না। আপনার স্বপ্ন শুকিয়ে যাবে। আপনার শক্তি কমে যাবে। আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে, কারণ আপনি একটি শক্তিশালী মন গড়তে পারবেন না যদি শব্দ আপনার মনে ঢুকতে দেন। আপনাকে আপনার মনকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদের মতো রক্ষা করতে হবে, কারণ এটাই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। দুনিয়া সবসময় কিছু না কিছু বলবে। মানুষ সবসময় মতামত দেবে। কিন্তু মতামত আপনার জীবন গড়ে তোলে না। মতামত আপনার বিল শোধ করে না। মতামত আপনার ভবিষ্যৎ তৈরি করে না। আপনার কর্ম করে। আপনার পছন্দ করে। আপনার দৈনিক মনোযোগ করে। যেই মুহূর্তে আপনি প্রতিটি মতামত শোনা শুরু করবেন, আপনি আপনার শক্তি হারাবেন। আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আপনি আপনার পথ নিয়ে সন্দেহ করবেন। আপনি ধীরে চলা শুরু করবেন। আপনি আপনার দৃষ্টি ছোট করে ফেলবেন যাতে অন্যদের ছোট চিন্তার সাথে মানা।
বাইরের শব্দ উপেক্ষা করতে আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া মানে হল অভ্যন্তরীণ শক্তি গড়ে তোলা। এটা মানে হল আপনার দৃষ্টির মধ্যে এতটাই গভীর হওয়া যে বাইরের দুনিয়া আপনাকে নাড়াতে পারবে না। এটা মানে হল আপনি যে মানুষ তা এতটাই পরিষ্কারভাবে জানা যে কেউ আপনাকে আপনার পথ থেকে সরাতে পারবে না। এটা অহংকার নয়, এটা পরিষ্কারতা। এটা বোঝা যে আপনার জীবন এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যদের সন্দেহ বা ভয় দ্বারা এটা হাইজ্যাক হওয়া উচিত নয়। প্রথম ধাপ হল পরিষ্কার হওয়া যে কি গুরুত্বপূর্ণ। যখন আপনি জানবেন আপনি কি চান, তখন শব্দ চিনতে সহজ হবে। প্রতিটি মন্তব্যের আপনার মনোযোগের দরকার নেই। প্রতিটি বিক্ষিপ্ততার আপনার শক্তির দরকার নেই। আপনাকে ঠিক করতে হবে কি আপনার সময়ের যোগ্য আর কি নয়। যদি কিছু আপনাকে আপনার দৃষ্টির কাছাকাছি নিয়ে যায় না, তাহলে সেটা শব্দ। যদি কিছু আপনাকে শক্তিশালী করে না, তাহলে সেটা শব্দ। যদি কিছু আপনার শক্তি খরচ করে বাড়ায় না, তাহলে সেটা শব্দ। আপনাকে আপনার মনোযোগের প্রতি নির্মম হতে হবে। আপনাকে আপনার মনকে নেতিবাচকতা, গসিপ, ঈর্ষা, তুলনা, ভয় থেকে রক্ষা করতে হবে। আপনি অর্থহীন যুদ্ধে জড়াবেন না। আপনি মানুষকে ব্যাখ্যা করা বন্ধ করবেন যারা আপনাকে ভুল বুঝতে চায়। আপনি এমন মানদণ্ড মেনে চলবেন না যা আপনার নয়। এভাবেই স্বপ্ন মারা যায়। এভাবেই মহান সম্ভাবনা নষ্ট হয়। আপনার মনকে প্রশিক্ষণ দিন যাতে দুনিয়া যখন জোরে কথা বলে, আপনি শান্ত থাকতে পারেন। নিজের কণ্ঠস্বর শব্দের উপরে শুনতে শিখুন। নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস করতে শিখুন, যদিও কেউ বুঝবে না। শক্তি আসে যখন আপনি বুঝতে পারেন যে আপনাকে বৈধতা ছাড়াই এগিয়ে যেতে হবে। আপনাকে অনুমতি ছাড়াই আপনার পথ অনুসরণ করতে হবে। আপনাকে অনুমোদন ছাড়াই আপনার স্বপ্ন তাড়া করতে হবে। আপনার ভিতরের কণ্ঠস্বরই একমাত্র কণ্ঠস্বর যার উত্তর দিতে হবে, যে কণ্ঠস্বর জানে আপনি আরও বেশির জন্য তৈরি। সমালোচক সবসময় থাকবে। সন্দেহভাজন সবসময় থাকবে। মানুষ সবসময় থাকবে যারা মনে করবে আপনি বোকা, যে আপনি বট কিছু বিশ্বাস করেন। এটা আপনার সমস্যা নয়। তাদের শব্দ তাদের সমস্যা। আপনার সমস্যা হল আপনি কি তা আপনার মনে ঢুকতে দেবেন। আপনার দায়িত্ব হল আপনার মন পরিষ্কার রাখা, শক্তিশালী রাখা, মনোযোগী রাখা। এটাই আপনার কাজ। এটাই আপনার ভবিষ্যৎ রক্ষা করার উপায়। যখন আপনি বাইরের শব্দ উপেক্ষা করতে আপনার মনকে প্রশিক্ষণ দেন, আপনি দ্রুত এগিয়ে যান। আপনি পরিষ্কারভাবে চিন্তা করেন। আপনি হালকা অনুভব করেন। আপনি অন্যদের মতামতের ওজন বহন করা বন্ধ করেন। আপনি জীবন থেকে বেশি কিছু চাওয়ার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করেন। আপনি নিজেকে ছোট করে অন্যদের আরামদায়ক করা বন্ধ করেন। আপনি এমন শক্তি নিয়ে জীবনযাপন করা শুরু করেন যা কারও অস্বস্তির কারণে কমে যায় না। আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া মানে হল শব্দ নেই বলে ভান করা নয়। মানে হল শব্দকে তার আসল রূপে দেখা আর তার উপর আপনার শক্তি না দেওয়া। মানে হল বলা, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমার জন্য নয়। কি মানে হল আপনার লক্ষ্যে লক থাকা, যাই বাইরের দুনিয়া আপনার উপর ছুড়ে দিক না কেন। মানে হল এমন মন গড়ে তোলা যা প্রত্যাখ্যান, সমালোচনা, ব্যর্থতা, বাধা সামলাতে পারে আর তবুও এগিয়ে যেতে পারে। বিশ্বাস হারাবেন না। প্রতিদিন একটি নতুন পরীক্ষা। প্রতিদিন আপনি প্রতিক্রিয়া জানানো, নিজেকে প্রতিরক্ষা করা, ব্যাখ্যা করা, অনুমোদন খোঁজার লোভনীয়তায় পড়বেন। কিন্তু প্রতিবার যখন আপনি সেই লোভনীয়তা থেকে উপরে উঠবেন, আপনি শক্তিশালী হবেন। প্রতিবার যখন আপনি অর্থহীন শব্দ উপেক্ষা করবেন আর মনোযোগের পক্ষে পছন্দ করবেন, আপনি আপনার মন তীক্ষ্ণ করবেন। আপনি এমন মানসিকতা গড়ে তুলবেন যা সহজে নাড়া যায় না। আপনি এমন মন গড়বেন যা বিশৃঙ্খলার মাঝখানেও পরিষ্কারভাবে দেখতে পারবে যে কোথায় যাচ্ছে। এখানেই মুক্তি। যখন আপনি দুনিয়াকে বোঝানোর দরকার অনুভব করবেন না, তখন আপনি মুক্ত। যখন আপনি ধারাবাহিক অনুমোদনের দরকার অনুভব করবেন না, তখন আপনি মুক্ত। যখন আপনি সমালোচনা দ্বারা সংজ্ঞায়িত হওয়া বন্ধ করবেন, তখন আপনি মুক্ত। এই মুক্তি আপনাকে আপনার সর্বোচ্চ সম্ভাবনা তাড়া করার ক্ষমতা দেয়, সন্দেহ দ্বারা ধীর না হয়ে যা আপনার নয়। আপনাকে আজ একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিন যে আপনার স্বপ্নগুলো শব্দের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিন যে আপনার শান্তি তর্ক জেতার চেয়ে বেশি মূল্যবান। সিদ্ধান্ত নিন যে আপনার শক্তি এতটাই পবিত্র যে এটা আপনাকে গড়ে তোলার জিনিস ছাড়া অন্য কিছুতে ব্যয় করা উচিত নয়। প্রতিদিন যখন আপনি এটা অনুশীলন করবেন, আপনি দক্ষতার কাছাকাছি যাবেন। প্রতিদিন যখন আপনি আপনার মন রক্ষা করবেন, আপনি এমন জীবনের কাছাকাছি যাবেন যার জন্য আপনি গর্বিত হতে পারেন। মনোযোগ একটি দৈনিক পছন্দ। শক্তি একটি দৈনিক পছন্দ। শান্তি একটি দৈনিক পছন্দ। আপনার কাছে এই পছন্দ করার ক্ষমতা আছে।
আপনার কাছে শব্দ বলার ক্ষমতা আছে। আপনার কাছে আপনার ভবিষ্যতের পক্ষে হ্যাঁ বলার ক্ষমতা আছে। সবসময় সহজ হবে না। কিছুদিন শব্দ আরও জোরে লাগবে। কিছুদিন বিক্ষিপ্ততা অসীম মনে হবে। কিছুদিন ভিড়ের কথা শোনার চাপ শক্তিশালী হবে। কিন্তু আপনাকে আরও শক্তিশালী হতে হবে। আপনাকে মনে করিয়ে দিতে হবে কেন শুরু করেছিলেন। আপনাকে মনে করিয়ে দিতে হবে কি ঝুঁকিতে আছে। আপনাকে মনে করিয়ে দিতে হবে যে মহত্ব কখনো ভিড় অনুসরণ করে গড়ে ওঠে না। মহত্ব গড়ে ওঠে সেই মানুষদের দ্বারা যারা একা হাঁটার সাহস রাখে। মহত্ব গড়ে ওঠে সেই মানুষদের দ্বারা যারা জানে নীরবতা কখনো কখনো শব্দের চেয়ে জোরালো। আপনি আপনার গড়ে তোলা জীবনের জন্য দায়ী। আপনি আপনার চারপাশে যে শক্তি রাখেন তার জন্য দায়ী। আপনি প্রতিদিন যে মানসিকতা নিয়ে হাঁটেন তার জন্য দায়ী। আর যত শক্তিশালী আপনার মন হবে, আপনার পথ তত পরিষ্কার হবে। যত পরিষ্কার আপনার পথ হবে, আপনি তত দ্রুত এগিয়ে যাবেন। যত দ্রুত আপনি এগিয়ে যাবেন, আপনি তত কাছাকাছি যাবেন সেই জীবনের, যে জীবন আপনার জন্য নির্ধারিত। বাইরের শব্দ কখনো যাবে না। সবসময় থাকবে। কিন্তু আপনি আলাদা হবেন। আপনি শক্তিশালী হবেন। আপনি বুদ্ধিমান হবেন। আপনি মনোযোগী হবেন। আপনি প্রতিবার হাওয়া বইলে বাগবেন না। আপনি প্রতিবার কেউ সমালোচনা করলে ভেঙে পড়বেন না। আপনি অনুমোদন খোঁজার জন্য নিজেকে হারাবেন না। আপনার মনকে প্রশিক্ষণ দিন যাতে আপনি শব্দ শুনতে পারেন আর তবুও হাঁটতে পারেন। আপনার মনকে প্রশিক্ষণ দিন যাতে আপনি নিজের সত্যে দাঁড়াতে পারেন। আপনার মনকে প্রশিক্ষণ দিন যাতে আপনাকে কারও বলতে হয় না যে আপনি সঠিক পথে আছেন, কারণ আপনি জানবেন। গভীরে আপনি জানবেন। এটাই আপনার সময়। এটাই আপনার জীবন। শব্দ শোনা নষ্ট করবেন না। আপনার যোগ্য ভবিষ্যৎ গড়ে তুলুন। আপনার হওয়ার কথা মানুষটি হয়ে উঠুন। নিজের প্রতি সত্য থাকুন, যাই বাইরের দুনিয়া জোরে কথা বলুক না কেন। আর যদি আপনি সত্য থাকেন, যদি আপনি মনোযোগী থাকেন, আপনি জয় করবেন, কারণ দুনিয়া কখনো এমন মনকে থামাতে পারে না যে হার মানতে অস্বীকার করে। অধ্যায় ৩। যখন কেউ বিশ্বাস করে না, তখন আপনার স্বপ্নের জন্য লড়ুন। এমন এক সময় আসবে যখন আপনি বুঝবেন যে আপনার স্বপ্নের জন্য লড়াই করা ছাড়া আর কেউ লড়বে না। মানুষ আপনাকে যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু তারা আপনার ভিতরের আগুন দেখতে পারবে না। তারা সেই দৃষ্টি বুঝতে পারবে না যা শুধু আপনাকে দেওয়া হয়েছে। আর যখন আপনি আরামের চেয়ে বড় কিছু তারা করবেন, সবসময় কেউ না কেউ সন্দেহ করবে। তাদের বিশ্বাস করা তাদের কাজ নয়, আপনার কাজ। যখন কেউ বিশ্বাস করবে না, আপনার একটি পছন্দ থাকবে। আপনি পিছিয়ে যেতে পারেন আর তাদের সীমিত প্রত্যাশা মেনে নিতে পারেন, অথবা আপনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন কারণ আপনি জানেন যে আপনি যা গড়ছেন তা তাদের দেখার চেয়ে বড়। অনেক মহান জীবন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কারণ কেউ কাছের মানুষ বলেছিল, তুমি পারবে না গি। আপনাকে বুঝতে হবে যে বিশ্বাস অন্যদের জন্য প্রয়োজন নয়, এটা আপনার দায়িত্ব। আপনার স্বপ্নের জন্য লড়াই একা কাজ। আপনি একা ঘরে বসে ভাববেন যে আপনি কি পাগল যে আরও কিছু চান। আপনি সকালে ঘুম থেকে উঠবেন আর সন্দেহ আপনার বুকে ওজনের মতো চাপ দেবে। আপনি দিন কাটাবেন যখন ফলাফল অদৃশ্য, আর আপনার কাছে থাকবে শুধু আপনার নিজের বিশ্বাস। কিন্তু এটাই যথেষ্ট। এটাই প্রতিটি মহান অর্জনের শুরু। যে ক্ষমতা আছে যখন কোনো প্রমাণ নেই, তখন বিশ্বাস করা। অধিকাংশ মানুষ ছোট স্বপ্ন নিয়ে স্বস্তিতে থাকে কারণ ছোট স্বপ্ন কাউকে ভয় পায় না। ছোট স্বপ্ন কাউকে হুমকি দেয় না। কিন্তু যখন আপনি ছাঁচ ভাঙার সিদ্ধান্ত নেন, যখন আপনি অসাধারণ কিছু গড়ার সিদ্ধান্ত নেন, প্রতিরোধের আশা করুন। আপনার কাছের মানুষ ভ্রু কুঁচকাবে। তারা আপনার বিচার প্রশ্ন করবে। এটা মানে তারা আপনাকে ঘৃণা করে না। মানে তারা নিজেদের ভয় দ্বারা সীমাবদ্ধ। আপনাকে এর মোকাবিলা করতে হবে। আপনাকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনার স্বপ্ন একটি কারণে আপনাকে দেওয়া হয়েছে। যদি তারা বুঝত তাহলে তারাও দেখত। কিন্তু তারা দেখেনি। আপনি দেখেছেন। এটা আপনার। এটা ব্যক্তিগত। এটা পবিত্র। আর এটা আপনার সবকিছু দিয়ে রক্ষা করার যোগ্য। আপনার স্বপ্নের জন্য লড়াই শুধু বাইরের যুদ্ধ নয়, এটা ভিতরের যুদ্ধ। বাইরের কণ্ঠস্বর জোরালো, কিন্তু ভিতরের কণ্ঠস্বর আরও জোরালো হতে পারে। সন্দেহ ফিসফিস করবে যে হয়তো তারা ঠিকই আছে। ভয় বলবে যে আরামের পথ বেছে নাও। আরাম আপনাকে ফিরে আসতে অনুরোধ করবে। কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে কঠিন দিনে আপনার আবেগের চেয়ে শক্তিশালী হতে হবে। আপনাকে নিজেকে নেতৃত্ব দিতে হবে যখন মনে হবে কেউ দেখছে না।
সত্যিকারের যোদ্ধারা তালির জন্য অনুপ্রাণিত হয় না। তারা উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হয়। তারা ভিড়ের জন্য অপেক্ষা করে না। তারা তাদের ভবিষ্যতের ইট বানানো ব্যস্ত, একটি কঠিন দিনের পর আরেকটি কঠিন দিন। তারা দৃষ্টির উপর এতটাই মনোযোগী যে অনুমোদনের যত্ন করে না। তারা জানে সম্মান আসে ফলাফলের পরে, আগে নয়। তারা আজ একা হাঁটতে ইচ্ছুক, কাল গর্ব করে দাঁড়ানোর জন্য। যখন আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করেন, আপনি এমন কঠোরতা গড়ে তোলেন যা নকল করা যায় না। আপনি এমন সহনশীলতা অর্জন করেন যা কেনা যায় না। আপনি এমন আত্মা গড়ে তোলেন যা চাপ সামলাতে পারে। প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে তীক্ষ্ণ করে। প্রতিটি ক্ষীণাগি আপনাকে আরও গভীরে খুঁড়তে বাধ্য করে। প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও চালাকভাবে লড়াই করতে শেখায়। আপনি যখন কিছু বাস্তবের জন্য লড়াই করেন, তখন কোনো যুদ্ধ নষ্ট হয় না। প্রতিটি ক্ষত এমন কাহিনী বলে যে কেউ পিছু হটেনি। আপনাকে একটি জিনিস পরিষ্কার করতে হবে। আপনার স্বপ্ন গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে আপনার হওয়ার কথা মানুষে রূপান্তরিত করে। এটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী আর অবিরাম করে তোলে। এটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার ভিতরের সেই অংশগুলো ডাকে যা অন্যথায় লুকিয়ে থাকত। স্বপ্ন শুধু অর্জনের বিষয় নয়, এটা রূপান্তরের বিষয়। স্বপ্ন হল মহত্বের প্রশিক্ষণ মাঠ। আপনি সবসময় শক্তিশালী অনুভব করবেন না। আপনি সবসময় সাহসী অনুভব করবেন না। কিছুদিন আপনি সবকিছু প্রশ্ন করবেন। এটাই প্রক্রিয়ার অংশ। সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়। সাহস হল ভয় জোরে থাকলেও এগিয়ে যাওয়া। সাহস হল হার মানার চেয়ে উঠে দাঁড়ানো সহজ হলেও উঠে দাঁড়ানো। সাহস হল প্রতিটি সকাল আবার বিশ্বাস করা, যদিও গতকাল হতাশায় শেষ হয়েছে। এমন মুহূর্ত আসবে যখন হার মানা যুক্তিযুক্ত মনে হবে। এমন সময় আসবে যখন ফলাফল আপনার আশার চেয়ে ধীরে আসবে। এমন মৌসুম আসবে যখন মনে হবে কেউ লক্ষ্য করছে না যে আপনি কত কঠিন চেষ্টা করছেন। সেই সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি মনোযোগের জন্য লড়ছেন না। আপনি আপনার ভবিষ্যতের জন্য লড়ছেন। আপনি তাদের তালির জন্য লড়ছেন না। আপনি লড়ছেন সেই জীবন গড়ার জন্য যা আপনি নিজের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ এই যুদ্ধ আপনার জন্য লড়বে না। তারা আপনাকে উৎসাহ দিতে পারে। তারা আপনার জন্য ভালো কামনা করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এটা আপনি বনাম আপনার অজুহাত। এটা আপনি বনাম আপনার সন্দেহ। এটা আপনি বনাম আরামের লোভ। আর এটা আপনি যে পছন্দ করবেন যে আপনি আঘাত না লাগলেও আরও একবার আঘাত করবেন। বিজয়ীরা হল সেই মানুষ যারা কখনো হতাশ হয় না। বিজয়ীরা হল সেই মানুষ যারা হতাশ হয়েও এগিয়ে যায়। বিজয়ীরা হল সেই মানুষ যাদের সবসময় পরিষ্কারতা থাকে না। বিজয়ীরা হল সেই মানুষ যারা পথ অস্পষ্ট মনে হলেও পরবর্তী পদক্ষেপ নেয়। বিজয়ীরা হল সেই মানুষ যারা ভাগ্যের উপর নির্ভর করে না। বিজয়ীরা হল সেই মানুষ যারা যথেষ্ট দিন উপস্থিত থাকে যাতে ভাগ্য তাদের কাছে আসে। আপনার স্বপ্নের জন্য লড়াই মানে হল বুঝতে হবে যে সবাই আপনাকে বুঝবে না। মানে হল আপনাকে যারা নিজেদের স্বপ্ন তাড়া করতে ভয় পায় তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করা ছাড়া যাওয়া। মানে হল আপনার আত্মবিশ্বাস ভিতর থেকে গড়ে তোলা, বাইরের অনুমোদন থেকে নয়। মানে হল আপনার ইচ্ছে জীবনের দিকে নজর রাখা আর পিছনে তাকানো ছাড়া যাওয়া, যাই হোক না কেন। এটা কখনো কখনো আঘাত করবে। এটা কখনো কখনো অন্যায় লাগবে। এটা কখনো কখনো ক্লান্তিকর লাগবে। কিন্তু প্রতিদিন যখন আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করবেন, আপনি নিজের ভিতরে একটি যুদ্ধ জিতবেন। প্রতিদিন যখন আপনি হার মানবেন না, আপনি এমন চরিত্র গড়ে তুলবেন যা যেকোনো কিছু সামলাতে পারবে। আর একদিন আপনি সেখানে দাঁড়াবেন যেখানে স্বপ্ন দেখেছিলেন। আপনি পিছনে তাকাবেন আর বুঝবেন যে প্রতিটি একা রাত, প্রতিটি নীরব সকাল, প্রতিটি অমীমাংসিত সন্দেহ সব সার্থক ছিল। যারা সন্দেহ করেছিল তারা এখনও সেখানেই থাকবে, কথা বলছে, সন্দেহ করছে, অন্য কাউকে বিশ্বাস করার অপেক্ষায়। কিন্তু আপনি আলাদা হবেন। আপনার কাছে প্রমাণ থাকবে। আপনার কাছে সাক্ষ্য থাকবে যে বিশ্বাস আর অবিরাম কর্ম সবকিছু পরিবর্তন করে। আপনার স্বপ্নের জন্য লড়াই করার জন্য কখনো ক্ষমা চাইবেন না। অন্যদের আরামদায়ক করার জন্য আপনার লক্ষ্য কম করবেন না। লড়ুন যেন আপনার জীবন এর উপর নির্ভর করে, কারণ এক অর্থে এটাই সত্যি। আপনার ভবিষ্যতের জীবন, আপনার ভবিষ্যতের স্ব, আপনার ভবিষ্যতের শান্তি, সবকিছু আজ আপনি যে লড়াই করতে ইচ্ছুক তার উপর নির্ভর করে। এমন একদিন আসবে যখন আপনাকে বিশ্বাস করার জন্য কাউকে ব্যাখ্যা করতে হবে না। এমন একদিন আসবে যখন ফলাফল আপনার কথার চেয়ে জোরে কথা বলবে। এমন একদিন আসবে যখন আপনার লড়াই অন্য কারও অনুপ্রেরণা হবে।
কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আপনাকে আঘাত করতে হবে। এখন আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আপনাকে এগিয়ে যেতে হবে। অন্যদের কাছ থেকে বিশ্বাসের অপেক্ষা করবেন না। নিজেই বিশ্বাসী হন। নিজেই যোদ্ধা হন। নিজেই প্রমাণ হন। আর যখন ক্লান্ত অনুভব করবেন, মনে রাখবেন, স্বপ্ন সবচেয়ে শক্তিশালী বা দ্রুততমকে দেওয়া হয় না। স্বপ্ন দেওয়া হয় সেই মানুষকে যে হার মানতে অস্বীকার করে। আপনার স্বপ্নের জন্য লড়ুন। কঠিন সময়ে লড়ুন। একা সময়ে লড়ুন। যখন মনে হবে কেউ দেখছে না, তখন লড়ুন। লড়ুন কারণ আপনি নিজের কাছে ঋণী। লড়ুন কারণ আপনি আরও জন্য তৈরি। লড়ুন কারণ একদিন দুনিয়া আপনার দিকে তাকিয়ে বলবে, এখন আমি বুঝতে পারছি কি। কিন্তু তখন আপনার তাদের অনুমোদনের দরকার থাকবে না, কারণ আপনি ইতিমধ্যে সেই স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবেন যা আপনি নিজের হাতে গড়েছেন। অধ্যায় 4, প্রতিদিন নিজের জন্য উপস্থিত হন। যদি আপনি আপনার জীবনে কোনো বাস্তব পরিবর্তন চান, তাহলে আপনাকে প্রতিদিন নিজের জন্য উপস্থিত হতে হবে। মাঝে মাঝে নয়, সুবিধাজনক সময়ে নয়, শুধু যখন উত্তেজনাপূর্ণ লাগে তখন নয়, প্রতিদিন। কারণ আপনি যে জীবন চান তা অনুপ্রেরণার মুহূর্তে গড়ে ওঠে না। এটা দৈনিক প্রতিজ্ঞা দিয়ে গড়ে ওঠে। এটা গড়ে ওঠে যখন আপনি কাজ করেন, যদিও কেউ দেখছে না, কেউ তালি দিচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের স্বপ্ন হারায় কারণ তাদের সম্ভাবনা নেই না, কারণ তারা অসঙ্গতিপূর্ণ। তারা সোমবার উপস্থিত হয়, শুক্রবারের আগেই অদৃশ্য হয়ে যায়। এক সপ্তাহ কঠোর পরিশ্রম করে, পরের মাসে হারিয়ে যায়। সহজ সময়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, কঠিন হলে পালা। আপনি এভাবে বাস করতে পারবেন না যদি জয় করতে চান। আপনাকে সেই মানুষ হতে হবে যে ভালো লাগুক বা না লাগুক, উপস্থিত হয়। আপনাকে নিজের উপর বিশ্বাসযোগ্য হতে হবে। যদি আপনি বলেন যে করবেন, তাহলে করবেন। যদি আপনি লক্ষ্য ঠিক করেন, তাহলে প্রতিদিন তার পিছনে ছুটবেন, কারও মনে করিয়ে দেওয়ার অপেক্ষা না করে। দুনিয়া সেই মানুষদের পুরস্কার দেয় যারা ধারাবাহিক। জীবন সেই মানুষদের দরজা খুলে দেয় যারা লড়াইয়ে থাকে। সাফল্য সেই মানুষদের টানে যারা ধীর, বোরিং, কষ্টকর দিনেও এগিয়ে যায়। যখন আপনি প্রতিদিন নিজের জন্য উপস্থিত হন, আপনি এমন আত্মসম্মান গড়ে তোলেন যা কেউ কেড়ে নিতে পারে না। আপনি প্রশংসার উপর নির্ভর করা বন্ধ করেন। আপনি কাজ করছে কিনা তার সাইনের অপেক্ষা করা বন্ধ করেন। আপনি বাইরের দুনিয়ার উপর নির্ভর করা বন্ধ করেন যে আপনি যথেষ্ট। আপনি জানেন আপনি যথেষ্ট, কারণ আপনি প্রতিদিন নিজেকে প্রমাণ করেন আপনার কর্ম দিয়ে। উপস্থিত হওয়া মানে নিখুঁত হওয়া নয়। উপস্থিত হওয়া মানে সবকিছু ঠিকভাবে করা নয়। উপস্থিত হওয়া মানে হল গুরুত্বপূর্ণ সময়ে নিজের জন্য থাকা। মানে হল ধীর অগ্রগতি হলেও এগিয়ে যাওয়া। মানে হল বুঝতে যে এক ছোট পদক্ষেপ আরেক দিন অপেক্ষা করার চেয়ে ভালো, অনুপ্রেরণার অপেক্ষায় যে আপনাকে উদ্ধার করবে। সত্যি কথা হল, এমন দিন থাকবে যখন আপনার কিছু করার ইচ্ছা হবে না। দিন থাকবে যখন বিছানা ভারী লাগবে। দিন থাকবে যখন অজুহাত জোরে লাগবে। দিন থাকবে যখন লক্ষ্য এত দূরে মনে হবে যে প্রচেষ্টা সার্থক কিনা ভাববেন। সেই দিনগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দিনগুলোই স্বপ্ন দেখার আর কাজ করার মানুষদের আলাদা করে। সেই দিনগুলোই যখন আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার ভবিষ্যৎ আপনার অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে নিজেকে বিশ্বস্ত হওয়ার প্রশিক্ষণ দিতে হবে, শুধু অন্যদের জন্য নয়, নিজের জন্যও। আপনাকে সেই মানুষ হতে হবে যে নিজের প্রতি বিশ্বাসযোগ্য। যদি আপনি নিজের উপর বিশ্বাস করতে না পারেন, তাহলে সবকিছু ভেঙে পড়বে। আপনি নিজের প্রতিশ্রুতি ভাঙবেন। আপনি যে লক্ষ্য ঠিক করবেন তা অর্জন করবেন না। আপনি নিজের সম্ভাবনায় বিশ্বাস হারাবেন। প্রতিবার যখন আপনি নিজের জন্য উপস্থিত হবেন, আপনি বিশ্বাস গড়বেন। প্রতিবার যখন আপনি একটি ছোট প্রতিশ্রুতি রাখবেন, আপনি নিজের ভিত্তি শক্তিশালী করবেন। সময়ের সাথে সেই ভিত্তি অটুট হয়ে উঠবে। সময়ের সাথে আপনার কাছে ইচ্ছাশক্তির দরকার হবে না, কারণ উপস্থিত হওয়া আপনার পরিচয় হয়ে উঠবে। আপনি ফলাফল ছাড়া ধারাবাহিকতা পাবেন না। আপনি বৃদ্ধি ছাড়া শৃঙ্খলা পাবেন না। আপনি পরিবর্তন ছাড়া প্রচেষ্টা পাবেন না। স্বপ্নের জন্য ইচ্ছা ছাড়া আরও কিছু দরকার, কর্ম। একবার নয়, দুবার নয়, প্রতিদিন। বড় উপায়ে, ছোট উপায়ে, অদৃশ্য উপায়ে, সবকিছু গণ্য হয়। সবকিছু গুরুত্বপূর্ণ। যারা সাফল্য পায় তারা সহজ পথের মালিক নয়। তারা ভাগ্যের সুযোগ পায় না। তারা হল সেই মানুষ যারা অন্যরা ক্লান্ত হয়ে গেলেও উপস্থিত থাকে। তারা হল সেই মানুষ যারা কেউ লক্ষ্য করছে না বলে তাদের দক্ষতার অনুশীলন করে। তারা হল সেই মানুষ যারা ফলাফল ধীর হলেও প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে।
প্রতিটি সকাল আপনাকে শক্তিশালী হওয়ার নতুন সুযোগ দেয়া। প্রতিটি সকাল আপনাকে নিজেকে গর্বিত করার সুযোগ দেয়া। প্রতিটি সকাল আপনি আপনার জীবনের গল্প আপনার কর্ম দিয়ে লেখেন। আজ আরেকটি নষ্ট পৃষ্ঠা হবে, নাকি এমন এক পৃষ্ঠা হবে যার দিকে পিছনে তাকিয়ে গর্ব অনুভব করবেন? আপনি নিজের কাছে ঋণী। আপনি যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন তার কাছে ঋণী। আপনার হৃদয়কে টানা সেই দৃষ্টির কাছে ঋণী। আপনি যে ছোট সংস্করণ ছিলেন তার কাছে ঋণী যে একবার বিশ্বাস করেছিল এটা সম্ভব। আপনি যে মানুষ হচ্ছেন তার কাছে ঋণী। আর এটা বড় অভিনয় হওয়া দরকার নেই, জোরে হওয়া দরকার নেই, নাটকীয় হওয়া দরকার নেই। কখনো কখনো উপস্থিত হওয়া মানে হল শান্ত বসে আপনার লক্ষ্যে কাজ করা যখন আপনি সময় নষ্ট করতে পারতেন। কখনো কখনো উপস্থিত হওয়া মানে হল গতকালের চেয়ে আজ একটু ভালো পছন্দ করা। কখনো কখনো উপস্থিত হওয়া মানে হল শক্তি কম থাকলেও আপনার সেরাটা দেওয়া। ছোট পদক্ষেপ তবুও পদক্ষেপ, ছোট জয় তবুও জয়। অগ্রগতি অগ্রগতি, যত ধীরই লাগুক না কেন। আপনি শুধু তখনই হারাবেন যখন উপস্থিত হওয়া বন্ধ করবেন। আপনি শুধু তখনই ব্যর্থ হবেন যখন লড়াই করা বন্ধ করবেন। কিছুদিন আপনি শক্তিশালী অনুভব করবেন, কিছুদিন ক্লান্ত অনুভব করবেন, কিছুদিন অনুপ্রাণিত অনুভব করবেন, কিছুদিন নির্জীব অনুভব করবেন। কিন্তু এটা ব্যাপার নয়। ব্যাপার হল আপনি উপস্থিত থাকবেন, একটি পাথর আরেকটির উপর রাখবেন, দিনগুলো জমাবেন, কারণ আপনি যা প্রতিদিন করেন তাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। সহজ সময়ে উপস্থিত হওয়া সহজ, ফলাফল দেখে উপস্থিত হওয়া সহজ। মানুষ যখন তালি দেয় তখন উপস্থিত হওয়া সহজ। কিন্তু সত্যিকারের বিজয়ীরা উপস্থিত হয় যখন কেউ লক্ষ্য করে না। সত্যিকারের বিজয়ীরা উপস্থিত হয় যখন ফলাফল অদৃশ্য। সত্যিকারের বিজয়ীরা উপস্থিত হয় যখন মনে হয় দুনিয়া তাদের ভুলে গেছে। যদি আপনি প্রতিদিন উপস্থিত হওয়ার শিল্প আয়ত্ত করতে পারেন, আপনি যা খুশি তা গড়ে তুলতে পারবেন। আপনি আপনার স্বাস্থ্য রূপান্তর করতে পারবেন। আপনি সম্পদ গড়ে তুলতে পারবেন। আপনি এমন জীবন গড়ে তুলতে পারবেন যার জন্য গর্বিত হবেন। কিন্তু সবকিছু শুরু ও শেষ হয় এই প্রশ্নে, আপনি কি নিজের জন্য উপস্থিত হতে ইচ্ছুক? আর এই অংশটুকু আর কেউ আপনার জন্য করতে পারবে না। আর কেউ ঘণ্টা গুনতে পারবে না। আর কেউ কঠিন সময় সামলাতে পারবে না। এটা আপনার উপর নির্ভর করে। আপনাকে আয়নার দিকে তাকিয়ে বলতে হবে, আমি আজ হার মানিনি। আমি আজ আমার অনুভূতির নিয়ন্ত্রণ করেছি। আমি আমার আরামের চেয়ে ভবিষ্যৎ বেছে নিয়েছি। কোনো গোপন সূত্র নেই, কোনো জাদুর শর্টকাট নেই। শুধু প্রতিদিনের কঠিন কাজ, যখন আপনি সহজ পথ বেছে নেওয়ার ইচ্ছা করেন। আর প্রতিবার যখন আপনি তা করবেন, প্রতিবার যখন আপনি উপস্থিত হবেন, আপনি আরও শক্তিশালী, আরও সহনশীল, আরও বিশ্বাসী হবেন। একদিন আপনি চারপাশে তাকাবেন আর বুঝবেন যে আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা এখন আপনার বাস্তবতা। আর এটা ভাগ্যের কারণে নয়, কারো হাতে দেওয়ার কারণে নয়। এটা কারণ আপনি প্রতিদিন নিজের জন্য উপস্থিত হয়েছিলেন, যখন আর কেউ দৃষ্টি দেখতে পায়নি। আপনি আপনার ভবিষ্যৎ আপনার প্রতিটি পছন্দ দিয়ে লিখছেন। এটাকে একটি শ্রেষ্ঠ কাজ বানান। এটাকে এমন কিছু বানান যার জন্য গর্বিত হতে পারেন। এটাকে এমন জীবন বানান যা দেখায় কত শক্তি লাগে হার মানার চেয়ে উপস্থিত থাকার। নিজের জন্য উপস্থিত হন। একবার নয়, মাঝে মাঝে নয়, প্রতিদিন। অধ্যায় ৫, প্রতিটি বিক্ষিপ্ততা কাটিয়ে ফেলুন যা আপনার মনোযোগ দুর্বল করে। আজকের দুনিয়ায় সুযোগের অভাব নেই, মনোযোগের অভাব আছে। কিছু শুরু করা সহজ, কিন্তু শেষ পর্যন্ত থাকা কঠিন। প্রতিদিন শত শত জিনিস আপনার মন, আপনার সময়, আপনার শক্তি টানে। যদি আপনি বিক্ষিপ্ততা দূর করার ব্যাপারে গম্ভীর না হন, তাহলে সেগুলো ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ খেয়ে ফেলবে। মনোযোগ কিছু যা আপনি খুঁজে পান না, মনোযোগ কিছু যা আপনি গড়ে তোলেন। আপনি এটা রক্ষা করে গড়ে তোলেন। আপনি যা কিছু মনোযোগ দুর্বল করে তা কেটে ফেলে গড়ে তোলেন। আপনার অর্জন করার স্বপ্ন আছে। আপনার পৌঁছানোর লক্ষ্য আছে। আপনার গড়ে তোলার জীবন আছে। আপনি সময় নষ্ট করার অবকাশ রাখেন না, যা গুরুত্বপূর্ণ নয়। আপনি আপনার মনোযোগ চুরি করার অনুমতি দেন না প্রতিটি অর্থহীন নোটিফিকেশনে, প্রতিটি পথে আসা মতামতে, প্রতিটি সহজ পথে পালানোর লোভনীয়তায়, বাস্তব কাজের বদলে। প্রতিটি বিক্ষিপ্ততার একটি দাম আছে। আর সেই দাম হল আপনার ভবিষ্যৎ। যদি আপনি আপনার মনোযোগ নিয়ন্ত্রণ না করেন, তাহলে অন্য কেউ নিয়ন্ত্রণ করবে। যদি আপনি আপনার শক্তি কোথায় যাবে তা ঠিক না করেন, তাহলে দুনিয়া ঠিক করবে।
আর দুনিয়ার আপনার স্বপ্নের যত্ন নেই। দুনিয়ার আপনার লক্ষ্যের যত্ন নেই। দুনিয়া শুধু আপনার সময় নেয় আর কিছু দেয় না। আপনাকে এর চেয়ে বুদ্ধিমান হতে হবে। আপনাকে বিক্ষিপ্ততাকে তার আসল রূপে দেখতে হবে, চোর। এটা আপনার সময় চুরি করে। আপনার শক্তি চুরি করে। আপনার মনোযোগ চুরি করে। আপনার ভবিষ্যৎ চুরি করে। বিক্ষিপ্ততা কেটে ফেলা শুধু উৎপাদনশীল হওয়ার বিষয় নয়, এটা জীবিত থাকার বিষয়। এটা আপনার জীবনের মালিকানা ফিরে পাওয়ার বিষয়। এটা বিঘ্ন, গসিপ, অর্থহীন স্ক্রোলিং, বৃদ্ধিতে কোনো অবদান না রাখা বিনোদনের দাসত্ব থেকে মুক্তির বিষয়। এটা দাঁড়িয়ে বলার বিষয়, আমার জীবন এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নষ্ট করা যাবে না। বিক্ষিপ্ততা কাটানোর প্রথম ধাপ হল নিজের সাথে কঠোরভাবে সত্যি হওয়া। প্রতিদিন আপনার মনোযোগ কি চুরি করে? আপনি কোথায় ঘণ্টা হারাচ্ছেন যা লক্ষ্য করছেন না? কোনো অভ্যাস আপনাকে খালি করে দিচ্ছে যা কিছু ফেরত দিচ্ছে না? আপনি যা মুখোশ করবেন না তা ঠিক করতে পারবেন না। আপনাকে আপনার সময় কিভাবে কাটাচ্ছেন তার সত্য মুখোমুখি হতে হবে। দ্বিতীয় ধাপ হল আপনার লক্ষ্যকে সমর্থন করে এমন পরিবেশ তৈরি করা। আপনার পরিবেশ আপনাকে মনোযোগের দিকে ঠেলুক, দূরে নয়। আপনার জায়গা পরিষ্কার করুন। বিশৃঙ্খলা সরান। শব্দ বন্ধ করুন। লোভনীয়তা ব্লক করুন। সঠিক কাজ করা সহজ করুন, ভুল কাজ করা কঠিন করুন। আপনি বিক্ষিপ্ততার জন্য তৈরি পরিবেশে মনোযোগী থাকতে পারবেন না। আপনাকে আপনার মানসিক জায়গাও রক্ষা করতে হবে। প্রতিটি কথোপকথন আপনার সময়ের যোগ্য নয়। প্রতিটি তর্কে জড়ানোর দরকার নেই। প্রতিটি নেতিবাচক মতামতের উত্তর দেওয়ার দরকার নেই। আপনাকে আপনার শান্তি রক্ষা করতে হবে। আপনার ভবিষ্যৎ এর উপর নির্ভর করে। প্রতিবার যখন আপনি আপনার মিশনের জন্য রাখা উচিত শক্তির অংশ অন্য কিছুতে দেন, আপনি গতি হারান। শুধু মনোযোগ চাওয়া যথেষ্ট নয়, আপনাকে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা সম্ভব করে তোলে। স্পষ্ট কাজের সময় ঠিক করুন। নোটিফিকেশন বন্ধ করুন। যা আপনার মনকে আপনার লক্ষ্য থেকে দূরে সরায় তার সংস্পর্শ সীমিত করুন। নিজের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ হন। যদি সারাদিন না পারেন, 1 ঘণ্টা দিয়ে শুরু করুন। 1 ঘণ্টার মনোযোগী সেশন দিয়ে শুরু করুন, তারপর আরও বাড়ান। গতি একটি পছন্দের পর আরেকটি পছন্দে গড়ে ওঠে। প্রতিটি বিক্ষিপ্ততা যা আপনি সরান তা আপনার ভবিষ্যতের কাছে একটি উপহার। প্রতিটি লোভনীয়তা যা আপনি প্রতিরোধ করেন তা আপনার ভবিষ্যতের শক্তিতে একটি বিনিয়োগ। প্রতিবার যখন আপনি সহজের বদলে মনোযোগ বেছে নেন, আপনি আপনার মন তীক্ষ্ণ করেন, আপনার শৃঙ্খলা শক্তিশালী করেন, আপনার জীবনের কাছাকাছি আরেক ধাপ এগিয়ে যান। সবকিছু গুরুত্বপূর্ণ। সবকিছু জমে। বিক্ষিপ্ততা শুধু বাইরে নয়, ভিতরেও আছে। আত্মসন্দেহ একটি বিক্ষিপ্ততা। অতিরিক্ত চিন্তা একটি বিক্ষিপ্ততা। অন্যদের কি ভাবে তা নিয়ে চিন্তা একটি বিক্ষিপ্ততা। ব্যর্থতার ভয় একটি বিক্ষিপ্ততা। আপনাকে বাইরের শব্দের মতো ভিতরের শব্দ শান্ত করতে শিখতে হবে। আপনাকে শিখতে হবে আপনার মনকে ভয় আর সন্দেহের দিকে ভ্রমণ করতে দেখে আবার ফোকাসে ফিরিয়ে আনতে। আপনাকে নিজেকে বলতে শিখতে হবে, এটা আমাকে সাহায্য করছে না, আর আপনার কাজে ফোকাস ফিরিয়ে আনতে হবে। যোগ্য জীবন গড়ে তোলার জন্য প্রতিভার চেয়ে সহনশীলতা বেশি দরকার। এটা দরকার কোনো উত্তেজনা না থাকলেও কোনো কিছুর সাথে থাকার ক্ষমতা। এটা দরকার কেউ না দেখলেও কাজ করার ক্ষমতা, তাৎক্ষণিক পুরস্কার না পেলেও। এই ধরনের সহনশীলতা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি বিক্ষিপ্ততা কাটাতে নির্মম হন। আপনাকে ত্যাগ করতে হবে। আপনাকে এমন জিনিসে না বলতে হবে যা অন্যরা হ্যাঁ বলে। আপনাকে কিছু কথোপকথন, কিছু পার্টি, কিছু ট্রেন্ড মিস করতে হবে। আপনাকে মিস করার অনুভূতি সহ্য করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আপনি বুঝবেন যে আপনি কিছু গুরুত্বপূর্ণ মিস করেননি। আপনি বুঝবেন যে একমাত্র জিনিস যা তারা করা উচিত ছিল তা হল আপনার নিজের সম্ভাবনা। সত্যি কথা হল, আসল যুদ্ধ বাইরে নয়, ভিতরে। আপনার নিজের মনে। আপনি কি আপনার দৃষ্টির উপর চোখ রাখতে পারবেন যখন দুনিয়া আপনাকে টানবে? আপনি কি আপনার কাজের প্রতি সত্য থাকতে পারবেন যখন বিনোদন এক ক্লিক দূরে? আপনি কি এগিয়ে যেতে পারবেন যখন বিক্ষিপ্ততা সুযোগের ছদ্মবেশে আসবে? এটাই পরীক্ষা। এটাই যা ইচ্ছুকদের আর অর্জনকারীদের আলাদা করে। প্রতিবার যখন আপনি মনোযোগ বেছে নেন, আপনি আপনার অনুভূতির চেয়ে আপনার ভবিষ্যৎ বেছে নেন। প্রতিবার যখন আপনি একটি বিক্ষিপ্ততা প্রত্যাখ্যান করেন, আপনি আপনার স্বপ্নকে হ্যাঁ বলেন। প্রতিবার যখন আপনি কিছু অর্থহীনের দরজা বন্ধ করেন, আপনি কিছু শক্তিশালীর দরজা খুলেন। এটা নিখুঁত হওয়ার বিষয় নয়, ইচ্ছাকৃত হওয়ার বিষয়। এটা পরিষ্কার হওয়ার বিষয়,
আপনি কি গড়েছেন তা নিয়ে, আর আপনার পথ রক্ষা করার বিষয়ে নির্মম হওয়া। কেউ আপনার সময় সাজানোর জন্য আসবে না। কেউ আপনার সময়সূচি পরিষ্কার করবে না। কেউ আপনাকে শব্দ বন্ধ করতে বলবে না। এটা আপনার দায়িত্ব। এটা আপনার ক্ষমতা। এটা আপনার সুযোগ, আপনার মন, আপনার মনোযোগ, আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা। যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার মনোযোগ দুর্বল করে এমন প্রতিটি বিক্ষিপ্ততা কাটবেন, সেদিন সবকিছু পরিবর্তিত হতে শুরু করবে। আপনি দ্রুত অগ্রগতি দেখবেন। আপনি আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন। আপনি সকালে আরও শক্তি নিয়ে ঘুম থেকে উঠবেন। আপনি আরও উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করবেন, কারণ এখন আপনি নিজের শক্তি নষ্ট করছেন না অপ্রয়োজনীয় যুদ্ধে। উচ্চ অর্জনের কোনো গোপন সূত্র নেই। শুধু প্রতিদিন প্রযোগ করা পরিষ্কার মনোযোগ। শুধু শৃঙ্খলাবদ্ধ শক্তি দ্বারা জ্বালানো ধারাবাহিক কর্ম। শুধু আপনাকে পথ থেকে সরানোর চেষ্টা করা প্রতিটি জিনিস নির্মমভাবে সরিয়ে ফেলা। এভাবেই স্বপ্ন গড়ে ওঠে। এভাবেই জীবন রূপান্তরিত হয়। আপনাকে অন্যদের চেয়ে বুদ্ধিমান হতে হবে না। আপনাকে ভাগ্যবান হতে হবে না। আপনাকে আরও প্রতিভাশালী হতে হবে না। কিন্তু আপনাকে আরও মনোযোগী হতে হবে। আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আপনাকে আপনার সময়, আপনার শক্তি, আপনার মন রক্ষা করার বিষয়ে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনার তীক্ষ্ণ হওয়ার মৌসুম। এটা আপনার জীবনে কি ঢুকতে দেবেন তা নিয়ে আরও কঠোর হওয়ার সময়। এটা আপনার গড়ে তোলা ভবিষ্যতের কোনো কিছু আপনাকে পথ থেকে সরাতে দেবে না বলে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত। কাটুন। যদি এটা আপনার মনোযোগ দুর্বল করে, কাটুন। যদি এটা আপনার সময় চুরি করে, কাটুন। যদি এটা আপনার শক্তি খরচ করে, কাটুন। যদি এটা আপনার আলো ম্লান করে, কাটুন। আপনার স্বপ্ন আপনার সম্পূর্ণ শক্তির যোগ্য। আপনার ভবিষ্যৎ আপনার সম্পূর্ণ মনোযোগের যোগ্য। লক থাকুন। প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। মনোযোগী থাকুন, কারণ আপনি যে জীবন চান তা আজ আপনি যে বিক্ষিপ্ততা কাটতে ইচ্ছুক তার অপর পাশে। অধ্যায় 6। কারো উপর দোষারোপ না করে আপনার জীবনের মালিক হন। আপনার জীবন নিয়ে এমন এক মুহূর্ত আসবে যখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি আরও আঙ্গুল তুলে দেখাবেন, নাকি আপনার পরিবর্তন করতে চান এমন সবকিছুর জন্য সম্পূর্ণ দায়িত্ব নেবেন? যতক্ষণ পর্যন্ত আপনি কারো উপর দোষারোপ করবেন, আপনি আটকে থাকবেন। আপনি অসহায় থাকবেন। আপনি পিছিয়ে থাকবেন। যেদিন আপনি সবকিছুর জন্য দায়িত্ব নেবেন, সেদিন আপনি আপনার ভবিষ্যতের উপর প্রকৃত নিয়ন্ত্রণ শুরু করবেন। দোষারোপ সহজ। এটা এক মুহূর্তের জন্য ভালো লাগে। এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনার ব্যর্থতা আপনার দোষ নয়। এটা আপনাকে সেখানে থাকার একটি অজুহাত দেয়। কিন্তু দোষারোপের দাম অত্যন্ত উচ্চ। যখন আপনি অন্যদের উপর দোষারোপ করেন, আপনি তাদের আপনার জীবনের নিয়ন্ত্রণ দিয়ে দেন। যখন আপনি আঙ্গুল তোলেন, আপনি এটা ঠিক করার ক্ষমতা হারান। যতক্ষণ পর্যন্ত এটা অন্যের দোষ, আপনি এটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। আপনার জীবনের মালিক হওয়া মানে হল আপনার সিদ্ধান্ত, আপনার অভ্যাস, আপনার মানসিকতা, আপনার ফলাফলের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। এটা নিজেকে কঠোরভাবে দোষারোপ করার বিষয় নয়। এটা বোঝার বিষয় যে আপনার কাছে আজ থেকে নতুন পছন্দ করার ক্ষমতা আছে। আপনি আটকে নেই। আপনি অসহায় নন। আপনি মেরামতের বাইরে নন। আপনি শুধু একটি সঙ্গমে দাঁড়িয়ে আছেন, যেখানে মালিকানা আপনাকে এগিয়ে নেবে, আর দোষারোপ আপনাকে পিছনে রাখবে। যখন আপনি দোষারোপ বন্ধ করেন, আপনি গড়া শুরু করেন। যখন আপনি অজুহাত তৈরি করা বন্ধ করেন, আপনি সমাধান তৈরি করা শুরু করেন। যখন আপনি নিজেকে শিকার হিসেবে দেখা বন্ধ করেন, আপনি নেতা হিসেবে কাজ করা শুরু করেন। এই পরিবর্তন সবকিছু পরিবর্তন করে। হঠাৎ করে বাধাগুলো চূড়ান্ত মনে হয় না। ভুলগুলো শেষ মনে হয় না। সেগুলো পাঠ হয়ে ওঠে। সেগুলো সরঞ্জাম হয়ে ওঠে। সেগুলো আপনি যে ভবিষ্যৎ গড়তে নির্ধারিত করেছেন তার ইট হয়ে ওঠে। আপনার শুরু কতটা অন্যায় ছিল তা গুরুত্বপূর্ণ নয়। আপনি যে বাধাগুলোর মুখোমুখি হয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়। অন্য কেউ কি করেছে বা করেনি তা গুরুত্বপূর্ণ নয়। এখন গুরুত্বপূর্ণ হল আপনি এর সাথে কি করবেন। আপনি অতীত লেখাটি পুনর্লিখন করতে পারবেন না, কিন্তু আপনি ভবিষ্যৎ আঁকতে পারেন। আপনি প্রতিটি অসুবিধাকে শক্তিতে রূপান্তর করতে পারেন। আপনি প্রতিটি ব্যর্থতাকে প্রশিক্ষণ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি প্রতিটি বাধাকে আপনার ড্রাইভকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন, অজুহাত হিসেবে নয়। আপনি যে শক্তিশালী মানুষদের দেখবেন, তারা অনেক আগেই দোষারোপ বন্ধ করেছে। তারা কত কঠিন তা নিয়ে অভিযোগ করে না।
তারা জিনিসগুলো আলাদাভাবে হওয়ার জন্য বসে থাকে না। তারা প্রতিদিন যা আছে তা নিয়ে কাজ করে। তারা গড়ে তোলে। তারা এগিয়ে যায়। তারা সমাধানের দিকে মনোযোগ দেয়। তারা তাদের যাত্রার প্রতিটি অংশের মালিক হয়। মালিকানা নেওয়া মানে হল অস্বস্তিকর সত্যগুলোর মুখোমুখি হওয়া। মানে হল স্বীকার করা যখন আপনি অলস ছিলেন। মানে হল চিনতে পারা যখন আপনি ভয় দ্বারা সিদ্ধান্ত নিয়েছিলেন। মানে হল স্পষ্টভাবে দেখা যখন আপনি ব্যর্থ হয়েছেন, নিজেকে মারতে নয়, উন্নত হতে। বাস্তব পরিবর্তন বাস্তব সত্য দিয়ে শুরু হয়, অন্যদের জন্য নয়, নিজের জন্য যখন কেউ নেই। প্রতিবার যখন আপনি আপনার জীবনের জন্য দায়িত্ব নেন, আপনি আপনার শক্তি ফিরে পান। আপনি কারও উপর নির্ভর করা বন্ধ করেন যে আপনাকে উদ্ধার করবে। আপনি নিখুঁত অবস্থার অপেক্ষা করা বন্ধ করেন। আপনি কেউ যেন সহজ করে দেয় এমন আশা করা বন্ধ করেন। আপনি ড্রাইভারের আসনে উঠেন। আপনি আপনার জীবনকে যেদিকে যেতে চান সেদিকে নিয়ন্ত্রণ করা শুরু করেন। আর সেই সময় থেকে জিনিসগুলো পরিবর্তিত হতে শুরু করে। কেউ আপনার স্বপ্ন দেয় না। কেউ আপনাকে সাফল্য হাতে তুলে দেয় না। এটা আপনার কাজ, প্রতিদিন নিজের জন্য উপস্থিত হওয়া। এটা আপনার কাজ, কঠিন দিনগুলোতে কাজ করা। এটা আপনার কাজ, বিশৃঙ্খল সময়ে মনোযোগী থাকা। এটা আপনার কাজ, কেউ তালি না দিলেও এগিয়ে যাওয়া। আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি যে নিচে ফেলে দেওয়া হয়েছে তা আপনার দোষ নাও হতে পারে, কিন্তু উঠে আসা আপনার দায়িত্ব। জীবন অন্যায় হতে পারে, কিন্তু তার উপরে উঠে আসা আপনার দায়িত্ব। কেউ আপনাকে আঘাত করতে পারে, কিন্তু নিরাময় করে এগিয়ে যাওয়া আপনার দায়িত্ব। দায়িত্ব দোষ নয়, মালিকানা। এটা সিদ্ধান্ত নেওয়া যে যাই ঘটুক না কেন, আপনি পরবর্তী কী ঘটবে তার নিয়ন্ত্রণ আপনার হাতে। আপনাকে এই ধারণা ছেড়ে দিতে হবে যে কেউ আপনাকে আটকাচ্ছে। কেউ আপনার উপর এত ক্ষমতা রাখে না যতক্ষণ না আপনি তা দেন। পরিস্থিতি বাস্তব। চ্যালেঞ্জ বাস্তব। কিন্তু আপনার উঠে আসার ক্ষমতাও বাস্তব। আপনার খাপ খাওয়ানোর ক্ষমতাও বাস্তব। আপনার নতুন পথ তৈরি করার ক্ষমতাও বাস্তব, যখন পুরনো পথ বন্ধ হয়ে যায়। যারা শক্তিশালী জীবন যাপন করে তারা সহজ পথের মালিক নয়। তারা হল সেই মানুষ যারা বাইরের কোনো কিছুকে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেয় না। তারা হল সেই মানুষ যারা তাদের শক্তি, দুর্বলতা, পছন্দ মালিকানা করে, আর তবুও গড়ে তোলে। তারা হল সেই মানুষ যারা বুঝেছে যে দোষারোপ কখনো কিছু গড়ে তোলে না। আপনি কেন আপনার ইচ্ছিত জায়গায় নেই তার কারণ খুঁজা সহজ। অন্য মানুষ, অর্থনীতি, আপনার অতীত, সবকিছুতে আঙ্গুল তোলা সহজ। কিন্তু প্রতিটি মুহূর্ত দোষারোপে নষ্ট করা হল গড়ার এক মুহূর্ত নষ্ট করা। প্রতিটি মুহূর্ত অজুহাত তৈরি করা হল অগ্রগতির এক মুহূর্ত নষ্ট করা। দাম খুব বেশি। বিনিময় খুব বেদনাদায়ক। আপনি আপনার জীবন কারও উপর দোষারোপ করে নষ্ট করতে পারবেন না। মালিকানা হল মুক্তি। যখন আপনি আপনার জীবনের মালিক হন, আপনি বুঝতে পারেন যে প্রতিটি ধাপ আপনার হাতে। প্রতিটি উন্নতি আপনার পৌঁছানোর মধ্যে। প্রতিটি বৃদ্ধির স্তর আপনি তাড়া করতে পারেন। আপনি জিনিসগুলো সহজ হওয়ার অপেক্ষা করেন না। আপনি কেউ যেন এটা ভালো করে দেয় এমন আশা করেন না। আপনি আপনার নিজের শক্তিতে দাঁড়ান আর আপনার নিজের ভাগ্য গড়ে তোলেন। এটা নিখুঁত হওয়ার বিষয় নয়, দায়িত্বশীল হওয়ার বিষয়। এটা হলো যখন আপনি লুকাতে চান তখনও নিজের জন্য উপস্থিত হওয়া। এটা হলো যখন আপনি অতীতের ভুলের ওজন বহন করেন তখনও এক পা এগিয়ে রাখা। এটা হলো বিশ্বাস করা যে আপনার সেরা দিনগুলো পিছনে নয়, সামনে। যদি আপনি এগিয়ে যাওয়ার পথে সম্পূর্ণ মালিকানা নিতে ইচ্ছুক হন, তাহলে আপনি আপনার ভবিষ্যতের কাছে ঋণী। আপনি আপনার ভিতরে রাখা স্বপ্নগুলো কাছে ঋণী। আপনি আপনার প্রতিটি অংশ কাছে ঋণী যা এখনও কিছু বড় বিশ্বাস করে। আপনার সিদ্ধান্তের মালিক হন। আপনার অভ্যাসের মালিক হন। আপনার মানসিকতার মালিক হন। আপনার ফলাফলের মালিক হন, ভালো হোক বা খারাপ, সহজ হোক বা কঠিন, আশানুরূপ হোক বা অপ্রত্যাশিত। সবকিছুর মালিক হন। কারণ যে মুহূর্তে আপনি সবকিছুর মালিক হবেন, সেই মুহূর্তে আপনি সবকিছু পরিবর্তন করার ক্ষমতা পাবেন। জীবন আপনার সাথে কি ঘটেছে তা নয়, আপনি তার সাথে কি করবেন তা। এটা হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা। এটা হলো আপনি যে মানদণ্ড নির্ধারণ করেন তা। এটা হলো আপনি যে প্রচেষ্টা আনেন তা, যখন কেউ দেখছে না। আপনি যে ভিত্তি গড়ে তুলতে পারেন তা সম্পূর্ণ দায়িত্বের চেয়ে শক্তিশালী কিছু নয়। কোনো শর্টকাট নেই, কোনো অজুহাত নেই, কোনো দোষারোপ নেই, শুধু মালিকানা, শুধু সাহস, শুধু অবিরাম এগিয়ে যাওয়া। আর যদি আপনি কারও উপর দোষারোপ না করে আপনার জীবনের মালিক হতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন,
আপনি এমন জীবন গড়ে তুলবেন যা কোনো ব্যর্থতা ধ্বংস করতে পারবে না। আপনি এমন ভবিষ্যৎ গড়ে তুলবেন যা কোনো বাইরের শক্তি ভেঙে ফেলতে পারবে না। এটা আপনার জীবন। মালিকানা নিন। বাস করুন। গড়ুন, কারো উপর আপনার যেখানে আছেন তার জন্য দোষারোপ না করে। কারণ শক্তি সবসময় আপনার কাছেই ছিল। অধ্যায় ৭। যখন হার মানার ইচ্ছা হয়, তখন আরও শক্তিশালী হন। সবসময় এমন এক সময় আসবে যখন হার মানা আপনার চেয়ে সহজ মনে হবে। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, আপনি যত শক্তিশালী শুরু করুন না কেন, এমন দিন আসবে যখন যাত্রা আপনার শক্তির চেয়ে ভারী লাগবে। সেই দিনগুলোই আপনাকে সংজ্ঞায়িত করবে। সেই মুহূর্তগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ সবাই হার মানার ইচ্ছা অনুভব করে। কিন্তু সবাই তখন আরও শক্তিশালী হয় না। অধিকাংশ মানুষ তাদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জন করে না, কারণ তাদের প্রতিভার অভাব নেই, চাপ আসলে তারা পিছু হটে। যখন অস্বস্তি বাড়ে তারা পালানোর উপায় খোঁজে। যখন কিছু কাজ করে মনে হয় না, তারা এই মিথ্যা বিশ্বাসে হার মানে যে এটা আর সার্থক নয়। কিন্তু সাফল্য সেই মানুষদের জন্য নয় যারা সহজ সময়ে চলে। সাফল্য সেই মানুষদের জন্য যারা যখন সব অংশ হার মানতে চায় তখনও এগিয়ে যায়। আপনি আপনার অনুভূতি দিয়ে আপনার স্থায়ী ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না। অনুভূতি আসে আর যায়। কিছু সকাল আপনি শক্তি নিয়ে ঘুম থেকে উঠবেন। কিছু দিন আপনি শুরু করার আগেই ক্লান্ত অনুভব করবেন। কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি কি অনুভব করেন তার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আপনি কঠিন সময়ে কি করেন তার উপর। এটা নির্ভর করে আপনি যে সিদ্ধান্ত নেন যখন আপনার ভিতরের আগুন জ্বলছে না, জ্বলছে। আরও শক্তিশালী হওয়া মানে হল সবকিছু সহজ করে দেখানো নয়। মানে হল বুঝতে যে ব্যথা প্রক্রিয়ার অংশ, আর তবুও এগিয়ে যাওয়া। মানে হল বুঝতে যে সবচেয়ে বড় বিজয় সবচেয়ে বড় সংগ্রামের পরে আসে। মানে হল বুঝতে যে হার মানার ইচ্ছা থামার সংকেত নয়, এটা আপনার ভিতরে আরও গভীরে ক্ষুধার সংকেত। যখন আপনি একটি দেয়ালে আঘাত করেন, অধিকাংশ মানুষ ধীরে হয়ে যায়। অধিকাংশ মানুষ হার মানে। অধিকাংশ মানুষ গড় হয়ে যায়। কিন্তু আপনি নয়। আপনাকে প্রশিক্ষণ দিতে হবে যাতে দেয়ালকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারেন, স্টপ সাইন নয়। আপনাকে সংগ্রামকে প্রমাণ হিসেবে দেখতে শিখতে হবে যে আপনি সঠিক পথে আছেন, কারণ বাস্তব বৃদ্ধি শুধুমাত্র তখনই ঘটে যখন আপনি আরামের চেয়ে বাইরে টানা হন। প্রতিটি চ্যাম্পিয়ন একবার ভেঙে পড়ার পয়েন্টে ছিল। প্রতিটি বিজয়ী এমন এক মুহূর্তের মুখোমুখি হয়েছে যখন হার মানা বুদ্ধিমান, সহজ, নিরাপদ মনে হয়েছে। কিন্তু তারা আরও শক্তিশালী হয়েছে। তারা তাদের গল্পের শেষ লেখা তাদের অস্থায়ী ক্লান্তি দিয়ে লেখেনি। তারা আরও একটু দিয়েছে যখন মনে হয়েছে তাদের কিছু বাকি নেই। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ব্যথা শেষ কথা বলবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে কঠিনতা তাদের থামানোর কারণ হবে না। আপনাকে আপনার মাথার ভিতরের কণ্ঠস্বরের চেয়ে শক্তিশালী হতে হবে যে বলে এটা সার্থক নয়। আপনাকে আপনার অনুভূতির চেয়ে বুদ্ধিমান হতে হবে যে আপনাকে হার মানতে অনুরোধ করে। আপনাকে আপনার ভবিষ্যতের প্রতি বিশ্বস্ত হতে হবে, আপনার আরামের নয়। কারণ আরাম আপনাকে মিথ্যা বলবে। আরাম আপনাকে প্রলুব্ধ করবে যেন আপনি যা গড়েছেন তা ছেড়ে দেন, শুধু এক মুহূর্তের জন্য ভালো লাগার জন্য। আর প্রতিবার যখন আপনি আরামের বদলে প্রতিশ্রুতি বেছে নেবেন, আপনি আপনার যোগ্য জীবন থেকে আরও দূরে সরে যাবেন। মহান অনুসরণের প্রতিটি পথে এমন এক মুহূর্ত আসে যখন হার মানা সবচেয়ে সহজ কাজ মনে হয়। সেই মুহূর্তই স্বপ্ন দেখার আর অর্জন করার মাঝে দরজার পাহারা দেয়। যদি আপনি যে মুহূর্তে হার মানতে চান সেই মুহূর্তে আরও শক্তিশালী হতে পারেন, আপনি যা কিছু করতে পারেন তা করতে পারবেন। যদি আপনি আরও ধাপ নিতে পারেন, আরও এক অংশ প্রচেষ্টা দিতে পারেন, আরও একদিন লাইন ধরে রাখতে পারেন, আপনি নিজেকে অপরাজেয় সংস্করণে আবিষ্কার করবেন। হার মানার লোভনীয়তা জোরালো। এটা আপনাকে বলবে যে আপনি সময় নষ্ট করছেন। এটা আপনাকে বলবে যে এটা খুব কঠিন। এটা আপনাকে বলবে যে এটা সার্থক নয়। কিন্তু সত্য ঠিক উল্টো। যদি এটা সার্থক না হতো, তাহলে এটা আপনার কাছ থেকে এত কিছু চাইত না। যদি এটা গুরুত্বপূর্ণ না হতো, তাহলে এটা আপনাকে এত কঠিনভাবে পরীক্ষা করত না। সংগ্রামের আকারই প্রমাণ যে অপর পাশে পুরস্কার কত বড়। যখন আপনি হার মানার ইচ্ছা অনুভব করবেন, পিছনে সরুন আর মনে করিয়ে দিন কেন শুরু করেছিলেন। মনে করিয়ে দিন সেই দৃষ্টি যা আপনার হৃদয়কে আগুন দিয়েছিল। মনে করিয়ে দিন আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন আশায় ভরা ছিলেন। মনে করিয়ে দিন সেই ভবিষ্যৎ যা আপনি কল্পনা করেছিলেন, যা এখনও সম্ভব, যদি আপনি এখন হার না মানেন। আপনি যে হার মানার ইচ্ছা অনুভব করছেন তার কারণ হল আপনি ভাবেন যে আপনি চিন্তা করেন যে আপনি যত কাছাকাছি।
কারণ সফলতা ক্লান্তির ঠিক পরে, সন্দেহের ঠিক পরে, ব্যথার ঠিক পরে। আপনাকে এমন অভ্যাস গড়ে তুলতে হবে যে যেখানে আপনি সাধারণত থামতেন সেখান থেকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। আপনাকে প্রশিক্ষণ দিতে হবে যে যখন হার মানার ইচ্ছা হয় তখন আরও একটু এগিয়ে যান, আরও এক রিপ, আরও এক পৃষ্ঠা, আরও এক কল, আরও এক ঘণ্টা। সেই অতিরিক্ত মুহূর্তগুলোই গড আর মহানের মধ্যে পার্থক্য করে। সেই অতিরিক্ত মুহূর্তগুলোই যেখানে মহত্ব জন্ম নেয়। এই অংশটুকু আর কেউ আপনার জন্য করবে না। আর কেউ আপনার জন্য ঠেলবে না। আর কেউ কঠিন সময়ে আপনাকে উদ্ধার করবে না। এটাই যেখানে আপনি নিজেকে উদ্ধার করেন। এটাই যেখানে আপনি নিজের শক্তিতে উঠে দাঁড়ান। এটাই যেখানে আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি আপনার স্বপ্ন নিয়ে গম্ভীর। আর একবার যখন আপনি নিজেকে প্রমাণ করবেন, কেউ তা কেড়ে নিতে পারবে না। প্রতিবার যখন আপনি হার মানার ইচ্ছা অনুভব করে আরও শক্তিশালী হবেন, আপনি ভিতরে কিছু অমূল্য গড়ে তুলবেন। আপনি মানসিক কঠোরতা গড়বেন। আপনি আবেগগত সহনশীলতা গড়বেন। আপনি এমন চরিত্র গড়বেন যা চাপে ভেঙে পড়ে না। আপনি এমন ভিত্তি গড়বেন যা বাস্তব সাফল্যের ওজন বহন করতে পারে। যারা জয় করে তারা অতিমানব নয়। তারা শুধু সেই মানুষ যারা হার মানার ইচ্ছা হলেও উপস্থিত থাকে। তারা হল সেই মানুষ যারা আরও একবার ঠেলে। তারা হল সেই মানুষ যারা বিশ্বাস করে যে তাদের ভবিষ্যৎ তাদের অস্থায়ী অনুভূতির চেয়ে বেশি মূল্যবান। তারা হল সেই মানুষ যারা সিদ্ধান্ত নেয় যে ব্যথা তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে না। আপনার ভিতরে একই ক্ষমতা আছে। আপনার ভিতরে একই শক্তি আছে। এটা লুকানো নেই। এটা তালাবদ্ধ নেই। এটা অপেক্ষা করছে যে আপনি কঠিন সময়ে এটা বেছে নেবেন। এটা অপেক্ষা করছে যে আপনি যখন সব অংশ বসে থাকতে চাইবে তখন দাঁড়াবেন। এটা অপেক্ষা করছে যে আপনি যখন দুনিয়া সন্দেহ করার প্রতিটি কারণ দেবে তখন বিশ্বাস রাখবেন। আপনার ভবিষ্যতে হার মানবেন না। আপনার সম্ভাবনায় হার মানবেন না। আপনি যে জীবন গড়ে তুলছেন তাতে হার মানবেন না। আরও শক্তিশালী হন। আরও বিশ্বাস নিয়ে ঠেলুন যে আপনি কখনো করেননি। জানুন যে প্রতিটি ধাপ, যত ছোটই হোক না কেন, আপনি যে মানুষ হচ্ছেন তাকে গড়ছে। আপনি কখনো অনুতপ্ত হবেন না যে সবচেয়ে কঠিন সময় এগিয়ে গেছেন। আপনি কখনো অনুতপ্ত হবেন না যে সহনশীলতা বেছে নিয়েছেন। আপনি কখনো অনুতপ্ত হবেন না যে নিজের উপর বিশ্বাস করেছেন যখন সবাই আশা করেছিল আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি এখন হার মানেন, আপনি কি হতে পারত তার ওজন বহন করবেন। আপনি অনুতপ্ত হবেন যে আপনি যত কাছাকাছি ছিলেন তা জানতেন না। আপনি নিজের কাছে ঋণী যে দেখুন আপনি কত দূর যেতে পারেন। আপনি নিজের কাছে ঋণী যে আবিষ্কার করুন আপনি কি সক্ষম। আপনি আপনার ভিতরের স্বপ্নের কাছে ঋণী যে যখন হার মানার ইচ্ছা হয় তখন আরও শক্তিশালী হন। এখানেই এটা ঘটে। এখানেই বাস্তব শক্তি জন্ম নেয়। এখানেই ভবিষ্যৎ গড়ে ওঠে। আরও শক্তিশালী হন। লাইন ধরে রাখুন। এগিয়ে যান। আপনার ভবিষ্যতের প্রতিদিন আপনাকে ধন্যবাদ জানাবে যে কঠিন সময়ে হার মানেননি। অধ্যায় ৮ আপনার প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন, যদিও ফলাফল অদৃশ্য। জীবনের এমন মৌসুম আছে যখন আপনি কাজ করেন কিন্তু ফলাফল দেখেন না। আপনি সকালে ঘুম থেকে উঠেন। রাত জাগেন। আপনি আপনার লক্ষ্যে শক্তি ঢালেন কিন্তু পুরস্কার দূরে মনে হয়। এখানেই অধিকাংশ মানুষ হার মানে। এখানেই সন্দেহ ফিসফিস করে যে হয়তো এটা কাজ করছে না। কিন্তু সত্য হল বৃদ্ধি ফলাফল দৃশ্যমান হওয়ার আগেই ঘটে। সাফল্য গোপনে অর্জিত সার্বজনীন হওয়ার আগে। আপনার প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা মানে হল অদৃশ্যের উপর বিশ্বাস রাখা। মানে হল ধৈর্য ধরা যাতে আপনি শুরু করেছেন তা থেকে সরে না যান, যদিও দুনিয়া এখনও তালি দেয়নি। মানে হল নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখা যাতে আপনি যে বীজ রোপণ করেছেন তা মাটির উপরে ফুটতে না দেখেও জল দিতে থাকেন। যখন অগ্রগতি দৃশ্যমান, ধারাবাহিক থাকা সহজ। যখন সবকিছু ভিতরে প্রশ্ন করে যে এটা কি কাজ করছে, তখন ধারাবাহিক থাকা কঠিন। এরাই প্রকৃত পরীক্ষা। অধিকাংশ মানুষ সম্ভাবনার অভাবে হার মানে না, ধৈর্যের অভাবে হার মানে। তারা ভালো বীজ রোপণ করে কিন্তু ক্ষেত ছেড়ে দেয় খুব তাড়াতাড়ি। তারা শক্তিশালী শুরু করে কিন্তু ফসল আসার আগেই হার মানে। যারা জয় করে তারা হল সেই মানুষ যারা প্রক্রিয়ার প্রতি বিশ্বস্ত থাকে। তারা বিশ্বাস করে যে তাদের প্রচেষ্টা নষ্ট হয় না, যদিও তাদের অনুভূতি বলে অন্যথা। আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রতিটি কর্ম গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্কআউট আপনার শক্তি গড়ে তোলে। প্রতিটি অধ্যয়ন সেশন আপনার মন তীক্ষ্ণ করে। প্রতিটি শান্ত সকাল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করে ঈদ জমা করে।
আপনি সবসময় তা তাৎক্ষণিকভাবে দেখবেন না, কিন্তু কাজ কখনো নষ্ট হয় না। আপনার বৃদ্ধিতে বিনিয়োগ করা শক্তি কখনো হারায় না। এমন দিন থাকবে যখন সন্দেহ বিশ্বাসের চেয়ে জোরালো লাগবে। দিন থাকবে যখন আপনি প্রশ্ন করবেন যে আপনার স্বপ্নগুলো কি খুব বড়। দিন থাকবে যখন আপনি ভাববেন যে নিজেকে বোকা বানাচ্ছেন। সেই দিনগুলোই যখন বিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস আপনাকে স্থির রাখে যখন অনুভূতি আপনাকে টানে। বিশ্বাস আপনাকে ভিত্তি দেয় যখন দুনিয়া এখনও প্রমাণ দেয় না যে আপনার কাজ ফলপ্রসূ। অন্ধকারে কাজ করার সাহস লাগে। একা বিশ্বাস রাখার শক্তি লাগে যখন আপনার কাছে প্রদর্শনীর জন্য কোনো ট্রফি নেই। এমন বিশ্বাস লাগে যা বাইরের অনুমোদন থেকে আসে না, ভিতর থেকে আসে। এটা আসে গভীর বোঝার থেকে যে বাস্তব বৃদ্ধি প্রথমে ভিতরে ঘটে, পৃষ্ঠে নয়। একটি বীজের কথা ভাবুন যা মাটির নিচে। সপ্তাহের পর সপ্তাহ কিছু ঘটছে না মনে হয়। আপনি জল দেন। আপনি যত্ন নেন। আপনি অপেক্ষা করেন। পৃষ্ঠ একই থাকে। কিন্তু নিচে শিকড় বাড়ছে। ভিত্তি গড়ে উঠছে। শক্তি গড়ে উঠছে দৃষ্টির আড়ালে। যেদিন প্রথম অঙ্কুর মাটি ভেদ করে, তা হঠাৎ মনে হওয়া, কিন্তু এটা ছিল সবকিছুর ফলাফল যা নির্বে ঘটেছিল। আপনার বৃদ্ধি একইভাবে কাজ করে। আপনি আজ প্রমাণ নাও দেখতে পাচ্ছেন। আপনি আজ শক্তিশালী অনুভব করছেন নাও। কিন্তু যদি আপনি এটির সাথে থাকেন, যদি আপনি সঠিক অভ্যাস জল দেন, যদি আপনি উপস্থিত থাকেন আর কাজ করেন, একদিন এটি ভেদ করবে। একদিন ফলাফল লুকানো থাকবে না। একদিন আপনি যে জীবন স্বপ্ন দেখেছিলেন তা আপনার সামনে দাঁড়াবে, কারণ আপনি দৃশ্যমান হওয়ার আগেই ধৈর্য ধরেছিলেন। আপনাকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনার কাজ নষ্ট হয়নি। প্রতিটি শৃঙ্খলাবদ্ধ দিন গুরুত্বপূর্ণ। প্রতিটি কঠিন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। প্রতিবার যখন আপনি বিক্ষিপ্ততা প্রত্যাখ্যান করেন তা গুরুত্বপূর্ণ। এটা সবই কিছু বড় গড়ছে, যদিও এটা এখন অদৃশ্য মনে হয়। অগ্রগতি সবসময় জোরালো নয়। কখনো কখনো অগ্রগতি নীরব, ধারাবাহিক, ধীর, কিন্তু এটা তবুও অগ্রগতি। প্রক্রিয়ার উপর বিশ্বাস মানে হল তাৎক্ষণিক সন্তুষ্টি থেকে মুক্তি। মানে হল বোঝা যে সেরা জিনিসগুলো সময় নেয়। মানে হল বৃদ্ধির প্রাকৃতিক ছন্দকে সম্মান করা। আপনি আজ রোপণ করতে পারেন আর কাল ফসল পাবেন না। আপনি রাতারাতি একটি মাস্টারপিস গড়ে তুলতে পারবেন না। আপনি মহত্ব ত্বরান্বিত করতে পারবেন না। আপনি শুধু এর জন্য কাজ করতে পারেন, এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারেন, আর বিশ্বাস করতে পারেন যে এটা নিজের সময়ে ফুটবে। আপনি থামার লোভনীয়তায় পড়বেন। আপনি পথ পরিবর্তনের লোভনীয়তায় পড়বেন। আপনি অন্য কোথাও দ্রুত ফলাফলের লোভনীয়তায় পড়বেন। কিন্তু শর্টকাট শেষ পর্যন্ত আপনাকে বেশি খরচ করবে। যখন আপনি প্রক্রিয়া ছেড়ে দেন, আপনি নীরবে আপনার শক্তি গড়ে তোলা কাজ ছেড়ে দেন। যখন আপনি দ্রুত উপায়ের পিছনে লাফালাফি করেন, আপনি ধারাবাহিকতার যৌগিক ক্ষমতা হারান। স্থির থাকুন। ধৈর্য ধরুন। আপনার কাজে লক থাকুন। অন্যরা দ্রুত জয়ের পিছনে ছুটুক। অন্যরা ধারণা থেকে ধারণায় লাফাক। আপনি আপনার প্রক্রিয়ার প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি আপনার মানদণ্ডের প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি আপনার হৃদয়ে রাখা দৃষ্টির প্রতি বিশ্বস্ত থাকুন। অদৃশ্য মৌসুমগুলোই যেখানে আপনার চরিত্র গড়ে ওঠে। অদৃশ্য মৌসুমগুলোই যেখানে আপনার বাস্তব শক্তি গড়ে ওঠে। অদৃশ্য মৌসুমগুলোই যেখানে ভিত্তি গড়ে ওঠে, যাতে সাফল্য আসলে তা টেকসই হয়। নীরব মৌসুম ছাড়া শক্তিশালী ফসল নেই। ধৈর্য নিষ্ক্রিয় নয়, ধৈর্য শক্তিশালী। এটা সিদ্ধান্ত যে তালি না আসলেও আপনি আপনার সেরাটা দেবেন। এটা পছন্দ যে কেউ লক্ষ্য করছে না বলেও আপনি ধারাবাহিক থাকবেন। এটা বুদ্ধিমত্তা যে অদৃশ্য বৃদ্ধি তবুও বৃদ্ধি। অদৃশ্য অগ্রগতি তবুও অগ্রগতি। অদৃশ্য বিজয় তবুও বিজয়। প্রতিদিন আপনি উপস্থিত হন, আপনি আপনার ভবিষ্যতে একটি জমা রাখেন। প্রতিবার যখন আপনি সহজের বদলে শৃঙ্খলা বেছে নেন, আপনি এমন জীবনে বিনিয়োগ করেন যা শেষ পর্যন্ত তার পুরস্কার দেখাবে। আপনাকে আজ ফলাফল দেখতে হবে না যাতে বিশ্বাস করতে পারেন যে তা আসছে। আপনাকে প্রতিটি সেকেন্ড অগ্রগতি অনুভব করতে হবে না যাতে জানতে পারেন আপনি কিছু মহান গড়ছেন। আপনি যে কাজ করছেন তাতে বিশ্বাস রাখুন। আপনি যে অভ্যাস গড়ছেন তাতে বিশ্বাস রাখুন। আপনি যে চরিত্র গড়ছেন তাতে বিশ্বাস রাখুন। আপনি যে দৃষ্টি রক্ষা করছেন তাতে বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন যে আপনার সময় আসছে। যদি আপনি নীরব মৌসুমে হার না মানেন, তাহলে যারা করে তারা অদৃশ্য দিনগুলোর পরে টিকে থাকে। তারা হল সেই মানুষ যারা উত্তেজনা কমে যাওয়ার পরেও ধারাবাহিক থাকে।
তারা হল সেই মানুষ যারা অন্যরা তাৎক্ষণিক পুরস্কার না পেয়ে হার মানার পরেও নির্বে গড়ে তোলে। ভবিষ্যৎ ধৈর্যশীলদের, পুরস্কার ধারাবাহিকদের। বিজয় সেই মানুষদের যারা তাদের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখে, যদিও কিছু পরিবর্তিত মনে না হয়। উপস্থিত থাকুন, কাজ করুন, বিশ্বাস করুন, যদিও দুনিয়া কোনো গ্যারান্টি দেয় না। কারণ আপনি তাৎক্ষণিক তালির জন্য কাজ করছেন না, আপনি স্থায়ী রূপান্তরের জন্য কাজ করছেন। পথে থাকুন, প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন। আপনি আজ যে অদৃশ্য কাজ করছেন তা এমন ভবিষ্যৎ গড়ছে যা একদিন দুনিয়া দেখতে বাধ্য হবে। অধ্যায় নয়, আপনার দৃষ্টির উপর লক থাকুন যতক্ষণ না জয় করেন। যখন আপনি কিছু বড় অর্জনের যাত্রা শুরু করেন, দুনিয়া আপনাকে পরীক্ষা করবে। বিক্ষিপ্ততা আসবে, সন্দেহ আসবে, আপনি যা আশা করেননি তেমন বাধা দেখা দেবে। সবকিছু ঠিক থাকলে মনোযোগী থাকা সহজ, কিন্তু যখন জিনিসগুলো জটিল হয়ে যায় তখন কঠিন হয়ে যায়। তাই আপনার দৃষ্টি আপনার অনুভূতির চেয়ে শক্তিশালী হতে হবে। আপনাকে আপনার দৃষ্টির উপর এতটাই লক থাকতে হবে যে কিছুই আপনাকে সরাতে পারবে না। আপনাকে এমন দৃঢ় ধরতে হবে যে সবচেয়ে খারাপ দিনগুলোও এটা শিথিল করতে পারবে না। আপনার দৃষ্টি হল আপনি যে জীবন গড়েছেন তার ছবি। এটা এমন কিছু নয় যা আপনি একবার দেখেন আর ভুলে যান। এটা এমন কিছু যা আপনাকে প্রতিদিন আপনার মনে জীবিত রাখতে হবে। যদি আপনি এটা সামনে না রাখেন, জীবন এটা চেপে দেবে। শব্দ এটাকে ডুবিয়ে দেবে। দুনিয়ার চাহিদা আপনাকে এটা থেকে বিক্ষিপ্ত করবে। আপনি এটা ঘটতে দিতে পারবেন না। আপনার দৃষ্টি রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার দৃষ্টির উপর লক থাকা মানে হল এটা বারবার বেছে নেওয়া। বেছে নেওয়া যখন ক্লান্ত, বেছে নেওয়া যখন হতাশ, বেছে নেওয়া যখন অন্য সুযোগ সহজ মনে হয়, বেছে নেওয়া যখন হার মানা সুবিধাজনক মনে হয়। আপনার দৃষ্টি আপনার প্রতিটি সিদ্ধান্তের পিছনে নেতৃত্ব দেবে। এটা আপনার সময়, আপনার শক্তি, আপনার মনোযোগ, আপনার মনোভাব নির্দেশ করবে। অধিকাংশ মানুষ তাদের স্বপ্ন অসম্ভব হওয়ার কারণে ব্যর্থ হয় না। তারা ব্যর্থ হয় কারণ জিনিসগুলো কঠিন হলে তারা তাদের স্বপ্ন ভুলে যায়। তারা ভয় দ্বারা তাদের দৃষ্টি মেঘলা হতে দেয়। তারা স্বল্পমেয়াদী অনুভূতি দ্বারা দীর্ঘমেয়াদী পছন্দ নষ্ট করে। তারা বাইরের মতামত দ্বারা তাদের অভ্যন্তরীণ পরিষ্কারতা নষ্ট করে। যদি আপনি জয় করতে গম্ভীর হন, আপনাকে আপনার দৃষ্টি থেকে কিছুকে দূরে রাখতে হবে। আপনাকে এটা এতটাই পরিষ্কারভাবে দেখতে হবে যে এটা আপনার বর্তমান বাস্তবতার চেয়ে বাস্তব। আপনাকে এতটাই শক্তভাবে বিশ্বাস করতে হবে যে অস্থায়ী বাধা আপনার বিশ্বাস নষ্ট করতে পারবে না। আপনাকে এতটাই দৃঢ় ধরতে হবে যে যখন আপনার চারপাশের মানুষ এটা দেখতে পায় না, তখনও আপনি এটা গড়ে তুলতে দ্বিধা করবেন না। আপনার দৃষ্টি আপনার পরিচয়ের অংশ হতে হবে। এটা শুধু কিছু নয় যা আপনি অনুপ্রাণিত হলে কথা বলেন। এটা কিছু যা আপনি কিছু অনুভব না করলেও প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। যখন অনুপ্রেরণা ম্লান হয়ে যায়, যখন পথ লম্বা হয়ে যায়, যখন পুরস্কার ধীর হয়ে যায়, আপনার দৃষ্টির প্রতি আপনার বিশ্বস্ততাই আপনাকে এগিয়ে রাখে। আপনি যে সিদ্ধান্ত নেন তা হয় আপনাকে আপনার দৃষ্টির কাছাকাছি নিয়ে যায়, নয়তো দূরে সরিয়ে দেয়। কোনো নিরপেক্ষ জমি নেই। আপনি যে প্রতিটি ঘণ্টা ব্যয় করেন, আপনি যে প্রতিটি কথোপকথনে অংশ নেন, আপনি যে প্রতিটি অভ্যাস গড়েন, আপনি যে প্রতিটি কর্ম করেন, এটা হয় আপনার দৃষ্টি খাওয়ায়, নয়তো আপনার বিক্ষিপ্ততা খাওয়ায়। আপনাকে ঠিক করতে হবে কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। লক থাকা শৃঙ্খলা চায়। এটা ভালো জিনিসগুলোকে কি না বলতে চায় যাতে সেরা জিনিসগুলোকে কি হ্যাঁ বলা যায়। এটা সেই কণ্ঠস্বরগুলোকে উপেক্ষা করতে চায় যে আপনাকে আরামে থাকতে বলে। এটা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দিতে চায় কেন শুরু করেছিলেন আর কেন এটা গুরুত্বপূর্ণ। সত্যি কথা হল, মানুষ আপনার দৃষ্টি সবসময় বুঝবে না। তারা প্রশ্ন করবে, তারা সন্দেহ করবে, তারা আপনাকে নিরাপদ বিকল্প দেবে। আপনাকে শক্তিশালী থাকতে হবে যখন কেউ তালি দেয় না। আপনাকে একা হাঁটতে হবে যদি প্রয়োজন হয়, কারণ যদি আপনার দৃষ্টির বিশ্বাস অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে, তাহলে আপনি কখনো পৌঁছাবেন না। আপনি তালির জন্য আপনার স্বপ্ন গড়ছেন না। আপনি গড়ছেন কারণ এটাই আপনার হওয়ার কথা মানুষ। আপনি গড়ছেন কারণ এটাই আপনার জন্য নির্ধারিত জীবন। আপনি গড়ছেন কারণ এর চেয়ে কম হলে আপনার সম্ভাবনার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। এমন দিন থাকবে যখন আপনি যেখানে আছেন আর যেখানে যেতে চান তার মধ্যে ফারাক ভারী লাগবে। এমন মৌসুম থাকবে যখন অগ্রগতি এত ধীর হবে যে অদৃশ্য মনে হবে। সেই সময়গুলোই যখন আপনার দৃষ্টির উপর লক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়গুলোই যখন আপনাকে আপনার চোখ নয়, আপনার হৃদয় দিয়ে দেখতে হবে।
আপনার দৃষ্টির উপর লক থাকা নিষ্ক্রিয় নয়, এটা সক্রিয়। এটা ইচ্ছাকৃত। এটা প্রতিদিন সকালে জেগে আপনি যে ভবিষ্যৎ গড়ছেন তার উপর মন স্থির করা। এটা আপনার চিন্তা, আপনার কথোপকথন, আপনার পরিবেশ রক্ষা করা, যাতে কিছুই আপনার উদ্দেশ্যের পরিষ্কারতা নষ্ট না করে। আপনার মনে ঢুকতে দেওয়ার জন্য প্রতিটি কণ্ঠস্বরের অধিকার নেই। প্রতিটি মতামতের আপনার শক্তির অধিকার নেই। প্রতিটি বিক্ষিপ্ততার আপনার সময়ের অধিকার নেই। আপনাকে এমন পরিবেশ তৈরি করতে হবে যা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেয় আপনি কে আর কোথায় যাচ্ছেন। বাধা থাকবে, ব্যর্থতা থাকবে, হতাশা থাকবে। এটা প্রক্রিয়ার অংশ। এটা আশা করুন। এর জন্য প্রস্তুত হন। কিন্তু এটা আপনার দৃষ্টি পুনর্নির্ধারণ করতে দিবেন না। অস্থায়ী পরিস্থিতির জন্য আপনার স্বপ্ন ছোট করবেন না। অস্থায়ী ব্যথা আপনাকে দীর্ঘমেয়াদী মহত্ব ছাড়তে বাধ্য করবে না। যখন কঠিন হবে আপনার মানদণ্ড কমাবেন না। যখন একা লাগবে আপনার পথ প্রশ্ন করবেন না। যখন ধীর লাগবে আপনার ক্ষমতা সন্দেহ করবেন না। লক থাকুন। প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। মনোযোগী থাকুন। যারা জয় করে তারা সমস্যার কম মালিক নয়। তারা হল সেই মানুষ যারা সমস্যা দ্বারা বিক্ষিপ্ত হতে অস্বীকার করে। তারা হল সেই মানুষ যারা ঝড়ের মাঝেও পুরস্কারের দিকে চোখ রাখে। তারা হল সেই মানুষ যারা অন্যরা নাড়া খেয়ে যায় তখনও স্থির থাকে। আপনাকে অটুট হতে হবে। আপনাকে অচল হতে হবে। আপনাকে এতটাই লক থাকতে হবে যে কোনো প্রত্যাখ্যান, কোনো ব্যর্থতা, কোনো বিলম্ব আপনাকে হার মানাতে পারবে না। আপনাকে মনে করিয়ে দিতে হবে যে হার মানা বিকল্প নয়। আরাম করা বিকল্প নয়। নিজেকে সন্দেহ করা বিকল্প নয়। প্রতিদিন যখন আপনি লক থাকেন আপনি গতি গড়ে তোলেন। প্রতিদিন যখন আপনি মনোযোগী থাকেন আপনি জমি অর্জন করেন। প্রতিদিন যখন আপনি আপনার দৃষ্টির প্রতি বিশ্বস্ত থাকেন আপনি ভিত থেকে আলাদা হয়ে যান। আজ দেখা নাও যেতে পারে। কাল দেখা নাও যেতে পারে। কিন্তু একদিন দুনিয়া দেখবে যে আপনি যা গড়ে তুলতে অস্বীকার করেছিলেন তা। আপনি যে জীবন চান তা ধারাবাহিক মনোযোগের অপর পাশে। আপনার যে স্বপ্ন আছে তা অবিরাম প্রতিশ্রুতির অপর পাশে। আপনি যে মানুষ হতে চান তা অটুট বিশ্বাসের অপর পাশে। আপনাকে অস্থায়ী অনুভূতি দ্বারা নাড়া খেতে অস্বীকার করতে হবে। আপনাকে অস্থায়ী সংগ্রাম দ্বারা বিক্ষিপ্ত হতে অস্বীকার করতে হবে। আপনাকে অস্থায়ী আনন্দ দ্বারা সরাতে অস্বীকার করতে হবে। স্থির থাকুন। উঁচু থাকুন। এগিয়ে যান, যদি প্রয়োজন হয় হাঁটু চলেও। আপনি যতক্ষণ না জয় করেন ততক্ষণ আপনার দৃষ্টির উপর লক থাকুন। ক্লান্ত হওয়া পর্যন্ত নয়। বোর হওয়া পর্যন্ত নয়। অস্বস্তিকর লাগা পর্যন্ত নয়। যতক্ষণ না জয় করেন, যতক্ষণ না আপনি সেই জীবনের ভিতরে দাঁড়ান যা আপনি একবার শুধু স্বপ্ন দেখেছিলেন। এটাই মানসিকতা। এটাই প্রতিশ্রুতি। এটাই মূল্য। আর যখন আপনি এটা দেবেন আপনি জানবেন এটা সার্থক ছিল। প্রতিটি ত্যাগ, প্রতিটি একা রাত, প্রতিটি অদৃশ্য প্রচেষ্টা, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি মুহূর্ত যখন আপনি সহজের বদলে শৃঙ্খলা বেছে নিয়েছেন। লক থাকুন। সত্য থাকুন। অপরাজের থাকুন যতক্ষণ না জয় করেন। অধ্যায় 10, প্রতিবার পড়ে গেলে আবার উঠুন। জীবন আপনাকে নামিয়ে দেবে, এটা যদি হবে কিনা তা নয়, কখন হবে তা। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনি যত প্রস্তুতি মনে করুন না কেন, এমন মুহূর্ত আসবে যখন আপনি হোঁচট খাবেন। এমন দিন আসবে যখন আপনার পরিকল্পনা ভেঙে পড়বে। এমন মৌসুম থাকবে যখন সবকিছু অনিশ্চিত মনে হবে। সেই মুহূর্তগুলোতেই আপনার সত্যিকারের শক্তি প্রকাশ পাবে। আপনি কত পরিপূর্ণভাবে পড়েন তা নয়, বরং কতবার আপনি আবার উঠে দাঁড়ান তা। পড়ে যাওয়া ব্যর্থতা নয়। নিচে থাকাই ব্যর্থতা। হারিয়ে যাওয়া দুর্বলতা নয়। নিজেকে ছেড়ে দেওয়াই দুর্বলতা। প্রতিটি চ্যাম্পিয়ন, প্রতিটি নেতা, প্রতিটি মানুষ যে কিছু অর্থপূর্ণ গড়েছে, তাদের সবাকেই আবার উঠে দাঁড়াতে শিখতে হয়েছে। যখন তারা পরাজিত অনুভব করেছে তাদের সাহস পুনর্গঠন করতে হয়েছে। যখন তাদের আত্মবিশ্বাস ভেঙেছে তাদের আবার ভর দিতে হয়েছে। যখন তাদের নিচের মাটি সরে গেছে তাদের আবার ভর খুঁজে বার করতে হয়েছে। আবার উঠে দাঁড়ানো মানে হল আপনি কখনো আঘাত পাননি তা ভান করা নয়। মানে হল আঘাত আপনাকে থামাতে দেবেন না। যখন আপনি পড়েন আপনার মন আপনাকে দুটি পথ দেখাবে। এক পথ বলবে নিচে থাকো। নিজেকে রক্ষা করো। আবার চেষ্টা করো না গি। অন্য পথ বলবে উঠে দাঁড়াও। এগিয়ে যাও। বিশ্বাস করো এটাই তোমার গল্পের শেষ নয় গিয়ে।
সহজ পথ সবসময় হার মানা। শক্তিশালী পথ সবসময় উঠে দাঁড়ানো। প্রতিবার যখন আপনি আবার উঠে দাঁড়ান, আপনি সিদ্ধান্ত নেন আপনি কী ধরনের জীবন যাপন করবেন। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি পরাজয় দ্বারা সংজ্ঞায়িত হবেন না, সহনশীলতা দ্বারা সংজ্ঞায়িত হবেন। পড়ে যাওয়া লজ্জার কথা নয়। হারিয়ে যাওয়া লজ্জার কথা নয়। লজ্জার কথা হল লড়াই করা ছেড়ে দেওয়া। লজ্জার কথা হল বিশ্বাস করা যে একবার পড়লে আপনি অযোগ্য। সত্যি কথা হল, প্রতিটি পতন আপনার ক্ষুধা, আপনার শৃঙ্খলা, আপনার হৃদয়ের পরীক্ষা। প্রতিটি বাধা আপনাকে একটি প্রশ্ন করে, তুমি কতটা চাও? যদি আপনি আপনার স্বপ্নের জীবন গড়তে গম্ভীর হন, তাহলে আপনাকে এটা অভ্যাস করতে হবে যে যখন সহজ হবে তখন নিচে থাকা ছাড়া উঠে দাঁড়ানো। আপনাকে হারিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে আর তবুও কর্ম করা। আপনাকে বিভ্রান্ত অনুভব করার অভ্যাস করতে হবে আর তবুও এগিয়ে যাওয়া। পরিষ্কারতা সবসময় তাৎক্ষণিক নয়। শক্তি সবসময় স্পষ্ট নয়। কখনো কখনো আপনি শুধু হার না মানার জন্যই সামনের ধাপ নেন। আপনি যে মানুষদের শ্রদ্ধা করেন, যাদের জয় দেখেন, তারাও পড়েছে। তাদের এমন দিন ছিল যখন তারা অদৃশ্য হতে চেয়েছিল। তাদের এমন মুহূর্ত ছিল যখন তারা নিজেদের মূল্য প্রশ্ন করেছে। তাদের এমন মৌসুম ছিল যখন কিছুই অর্থপূর্ণ লাগেনি। কিন্তু তারা উঠেছে। তারা বিশ্বাস করেছে যে এগিয়ে যাওয়া, যত ছোটই হোক না কেন, তাদের উদ্দেশ্য, তাদের শক্তি, তাদের বিজয়ে ফিরিয়ে আনবে। এমন সময় আসবে যখন পতন আপনার আশার